করার দীর্ঘক্ষণ থেকে অপেক্ষায় আছি। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ মুহতারামকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على عيد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কানাইঘাট সিলেটের মুখিগঞ্জ বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুখিগঞ্জের উদ্যোগে আজকের এই 21তম তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, কথা বলেছেন গাজবাড়ি জামিল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ মহোদয় মোহতারাম মাওলানা তাহিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, কথা বলেছেন মাওলানা আলী হায়দার নিজামী সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের ওলামাই কেরাম, ফুজালা এজাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকার কৃতি সন্তান হিসাবে উপস্থিত আছেন মাওলানা রুহুল আমিন সাদি, সাইমুম সাদি ভাই সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, এইগুলা দেখতে আছি আমরা। ওয়াজ শোনার লোক খুব কমে গেছে এখন, ঠিক কিনা ভাই? তো এই জন্য আজকে আমরা অন্ততপক্ষে নিয়ত করি যে আজকে আমরা অন্তত কিছু কথা শুনে আমল করার নিয়ত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমি আপনাদের কাছে, যারা দুপুরে ভাত খাইছেন, রাত্রের হিসাব আমি জানি না, দুপুরে যাদের ভাত খাওয়া তারা একটু প্রাণবন্তভাবে আনন্দ চিত্তে একটু সালামের উত্তরটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন? 1.5 বছর আগে মুখিগঞ্জের এরকম মাহফিল করার জন্য যখন সিদ্ধান্ত হতো, তখন আয়োজকদের 2 জোড়া জুতা রাখা লাগতো, একটা ব্যবহারের জন্য আর একটা মাহফিল বাস্তবায়নের অনুমতি নেওয়ার জন্য। কোন লিডারের নাম দেওয়া লাগবে, কোন পাতি নেতা বাদ পড়ে যাচ্ছে, কার হেলোতে মাহফিল বন্ধ হয়ে যায়, মুখিগঞ্জের মাহফিলের জন্য সিলেটের ডিসি অফিস, এসপি অফিস ঘোরা লাগতো। কথা বলে আজকে যে কোনো রাজনৈতিক দল, যত বড় রাজনৈতিক দল হোক, যে নামেরই হোক, রাত 9:15টার সময় মুখিগঞ্জের মানুষকে এই রকম বিছনার মধ্যে বসায়া, বিনা খাওয়ানে, বিনা গাড়ি ভাড়ায়, বিনা গেঞ্জিতে, বিনা ক্যাপে, বিনা বিরিয়ানির প্যাকেটে মাঠের মধ্যে নিয়ে এসে বসাবে। রাত 9টার সময় উনি যা বলবে আমি তাই হো হো করব। এটা কোরআনের মাহফিল ছাড়া কোনো ক্ষেত্রে সম্ভব নয়, ঠিক কিনা? এই মানুষেরা কেবল কোরআন পছন্দ করে, দিন পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে চায়। সকলের আমল হয়তো শতভাগ, একাগ্রতা নাই, একনিষ্ঠতা নাই, কিন্তু ইমানের দাবিতে অন্তত কোরআন মহব্বত করে, এই জন্য মানুষ এখানে আসে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বারবার বলি আপনাদের বুঝের জন্য, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, একটু বুঝে থাকলে ঠান্ডা মাথায় উত্তর দিবেন, এই কোরআন শোনার জন্য আসলে লাভ আছে না না? এটা কি কম না বেশি? এটা কি বুঝে না না বুঝে? 3টা উত্তর দিছেন, লাভ আছে, বেশি আছে, বুঝে আছে। আমি যে কোনো একজনকে এখন দাঁড় করাবো, ভাই সাহেব আছে লাভ, বেশি লাভ, বুঝে লাভ, কি বুঝলেন আপনি? ওই দেখেন মাথা নামায় ফেলছে একজন, মনে করছে আমি ওনার দিক তাকাইছি, ওই বলছে হুজুর আমি বলি উদাম এসে আপনি আমার দিকে তাকান।
প্রিয় ভাইরা, আমি আপনাকে দাঁড় করাবো না, কিন্তু আপনার বুঝটা যদি পরিষ্কার না হয় তাহলে এই কোরআনের আলোচনার পরে আলোচনা হয়, কিন্তু আমরা হৃদয়ের মধ্যে এটা রাখতে পারি না। পাত্র যদি ঠিক না হয় তাহলে ওই পাত্রের মধ্যে কোরআনুল কারীম থাকে না। আন্দাজে ঠিক বলছেন এটাও। একটা পাত্র, আমার দিকে তাকান, এত বড় একটা হীরার পাত্র, কত বড়, কত বড়? আন্দাজি হুজুর যা বলে তার সাথে এত বড় হীরার পাত্র হয় নাকি? আন্দাজে পুরা দুনিয়া ঘুরে নেই এত বড় হীরার পাত্র। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম, ধরি ক, ধরি এক্স, ধরি এত বড় হীরার পাত্র, দাম কত? আনুমানিক ধরলাম 10 কোটি, ঠিক আছে তো? আরেকটা পাত্র এত বড় সোনার পাত্র, এটা অ্যাভেলেবেল, কত দাম? ধরলাম 1 কোটি। কত? মুরব্বীরা খবরদার আপনারা কোনো আওয়াজ দিবেন না, আপনাদের কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। যারা তরুণ আছেন, ইয়াং আছেন, কথা বলবেন। সোনার পাত্রের দাম কত? ধরি 1 কোটি। আরেকটা পাত্র হচ্ছে রূপার পাত্র, এত বড়, এর দাম বেশি হবে না, 5 লাখ। আর একটা পাত্র মুখিগঞ্জের কুমার, উনি মাটিতে ঠেলামেলা দিয়া একটা পাত্র বানাইছে এত বড়, ওইটারে বলে সরা, ওইটারে বলে গামলা, ওইটারে বলে মাটির একটা পাত্র। কয় টাকা দাম ভাই? 50 টাকা, 100 টাকা ধরলাম ভাই, এত কমাইন না দাম, একবারে একটা ব্যালেন্সের মধ্যে রাখেন। কত দাম? এবার আওয়াজ দিয়ে বলবেন হীরার পাত্রের দাম কত? আরেকটা পাত্র সোনারের দাম কত? আরেকটা পাত্র রূপার দাম কত? আরেকটা মাটির পাত্র দাম কত? মাশাআল্লাহ। এখন 4টা পাত্র পাশাপাশি রাখছে। হীরার পাত্র নিচ দিয়ে একটা সুই ঢুকে কি ঢুকে না, এরকম চিকন একটা সেদা। সোনারটাতে একটা চুল ঢুকে কি ঢুকে না, এরকম একটা সেদা। রূপার পাত্রের নিচে ওরকম একটা সুই ঢুকে কি ঢুকে না, চিকন একটা ফুটা। আর যেটা আছে মাটির পাত্রের নিচে কোনো ফুটা নাই। 4 পাত্রের মধ্যে আধা লিটার আধা লিটার আধা লিটার আধা লিটার দুধ রেখে দিছেন। ঠান্ডা মাথায় বুঝে সুঝে কিন্তু উত্তর দিবেন। হীরার পাত্র 10 কোটি, সোনা 1 কোটি, রূপা 5 লাখ, ওইটা 100 টাকা। পাত্র 3টার নিচেই সুই সুই ফুটা, আর মাটির পাত্রে কোনো ফুটা নাই। কোন পাত্রের মধ্যে দুধটা থাকবে? আর ওয়াশ করবো না ভাই, আজকের মতো শেষ। আরে 10 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে না? 1 কোটি টাকা দাম, পাওয়ার আসামি সোনা বলে একটা কথা। 17 বছর ক্ষমতায় ছিলাম, পাওয়ার আছে কিনা আমার? ফুটা থাকলেও থাকতে হবে, না থাকলেও থাকতে হবে, তাই তো নাকি? কোনো পাওয়ার, কোনো ক্ষমতা, কোনো দাম, এগুলো একটা ওই সেদার ক্ষেত্রে মূল্যায়িত হবে না। ছিদ্র থাকলে ধর্ম হচ্ছে ওই দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক কিনা? আর পাত্রের দাম যদি 100 টাকাও হয়, কিন্তু পাত্রটা যদি মাটির পাত্র হয়, ছিদ্র যদি না থাকে, তাহলে তার মধ্যেও টিকে থাকবে। মাহফিলে 5 লক্ষ লোক হোক, হাজার হাজার লোক হোক, আর 10 লক্ষ লোক হোক, সোনার নিয়ত করে পাত্র ঠিক করে না আনলে ওই মাহফিলের দাম নাই। আর একজন লোক আসছে আল্লাহর কথা শোনার জন্য, পাত্র ঠিক আছে, ওইটাই মাহফিল সফল, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4টা আয়াতে কারিমা বলবো, ঠান্ডা মাথায় বোঝেন। একবার যাব সামনে থেকে নিচে, আরেকবার যাব নিচের থেকে উপরে। এই 4টা আয়াতে কারিমা যদি বুঝে নেই, তাহলে আমাদের জীবনের একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানান। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনার প্রতি যেই কিতাব দেওয়া হলো, আপনার প্রতি যেই আল্লাহর বিধান দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আমিনের আয়াতগুলো দেওয়া হলো, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ
বলছেন আপনি এটা স্মরণ করায় দেন, আপনি জিকির করান, আপনি বান্দাদের কাছে উপদেশটা তুলে ধরেন। আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই অবশ্যই এই জিকিরের দ্বারা ইমানদার যারা হবে, যাদের পাত্রের তলা ঠিক থাকবে, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম তাদের উপকার হবে। কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে খাস করেন নাই, আল্লাহ আম করে রেখেছেন, তানফাউকে আল্লাহ বিস্তৃত করে রেখেছেন। কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, হে নবী আপনি জানাই দিয়ে রাখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার হাবিব, আমি আপনার মাধ্যমে জানাই দিয়ে রাখলাম, দুনিয়াতে যত মানুষ আর দুনিয়াতে যত জিন, আমি রব্বুল আমিন কেবলমাত্র একমাত্র আল্লাহ ইস্তেসনা করেছেন। আল্লাহ বলছেন একমাত্র আমি তাদেরকে সৃষ্টি করেছি। কেন করেছি জানেন নাকি? আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই বান্দার আর দুনিয়াতে কোনো উদ্দেশ্য নাই, কেবল একটাই উদ্দেশ্য, সে আল্লাহকে মাবুদ জেনে আল্লাহর ইবাদত করে নিজেকে আব বানায় নিবে। তাহলে জিন আর ইনসান এই দুনিয়ায় আসছে আল্লাহর ইবাদতের জন্য। এই জায়গাতে আমাদের বুঝার আছে, এখন আমাদের বুঝার ক্ষেত্রে অনেকের ভুল আছে। আমরা মনে করি আমরা যে ইবাদত করতেছি, আমরা যে আল্লাহর জন্য নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে আল্লাহর জন্য নিবেদিত হই, মনে হয় ইবাদত বন্দেগী করলে রব্বুল আলামিনের বোধহয় শান মান মর্যাদা বেড়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আমার আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না, আর দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত করা বাদও দিয়ে দেয়, আমার আল্লাহর ইজ্জত এত উচ্চ এত উচ্চ, আমার আল্লাহর ইজ্জত এক চুলো কমে না। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে আশা করি না যে তুমি আমাকে খাওয়াবা, তুমি আমাকে রিজিক দিবা। আল্লাহ বলছেন তুমি যে ইবাদত করো এইটা আল্লাহর জন্য খাদ্য নয়, আল্লাহর জন্য রিজিক নয়। আল্লাহ উল্টা বলছেন, বান্দা তাহলে তুই কেন ইবাদত করিস? তুই যে আমার ইবাদত করিস, আমি যে তোর ইবাদতের জন্য সৃষ্টি করলাম, এইটার কারণ কি? তাহলে আল্লাহ বলছেন আমাকে তো রিজিকই দিস না, আমি তোর কাছে খাদ্যও চাই না, উল্টা আমি আল্লাহ জানালাম ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক। জেনে রাখ জেনে রাখ, তোর রব হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন তোর জন্য রিজিক দাতা। কেমন রিজিক দাতা? আল্লাহ বলছেন যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তোর রব হচ্ছেন এমন রিজিক দাতা যিনি সকল ধরনের শক্তি আর ক্ষমতার মালিক। দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। মুখিগঞ্জের মুসলমান ঠান্ডা মাথায় দিল উজাড় করে দিয়ে বোঝেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তোমার রাজ্জাককে, তোমার রিজিক দাতাকে, আপনি 100% উত্তর দিবেন আল্লাহ, ঠিক কিনা? কিন্তু ঝামেলা আছে ভাই, আল্লাহ তোমার কেমন রিজিক দাতা এই বুঝের ক্ষেত্রে ঝামেলা আছে। চাচা সংসার কেমন চলে, বাজার হাটের কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ, যে পরিমাণ ধান চাল আমার বাড়িতে আছে, আগামী 1 বছর চালের চিন্তা নাই আল্লাহর দয়ায়। আর আমার বাজার হাট 7 দিনেরটা যে পরিমাণ আছে আলহামদুলিল্লাহ, 7 দিন যদি বাজারে যাওয়াও না লাগে টেনশন নাই। আল্লাহ দিলে খাওয়ার টেনশন নাই, আল্লাহ দিলে বাজারের টেনশন নাই। ওই বান্দাকে জিজ্ঞাসা করছে আপনার অবস্থা কি, ওই বান্দার সাথে সাথে নিজের খাওয়ার হিসাব বুঝাই দিয়েছে। চিন্তা করছে আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, আমার আল্লাহ আমার ধান চালের ব্যবস্থা করছে, আমার আল্লাহ হচ্ছেন আমার জন্য রাজ্জাক। আপনি যদি রাজ্জাকের এই বুঝ নিয়ে কেবল খাওয়া আর পান করার মধ্যে থাকেন, আপনি আপনার রব রাজ্জাক তার বুঝের 5% বুঝেছেন, 95% রাজ্জাক বুঝেন নাই। কেন বললাম এই কথা ভালো করে বোঝেন। বিগত সপ্তাহে আমি একবার সিলেট আসছিলাম, আজকে তো ঠান্ডা নাই, ওই দিন ছিল ঠান্ডা ঠান্ডা, 10 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি, 8 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল কেনা। আমি একবার নিউ ইয়র্কে গেছি,
নিউ ইয়র্ক থেকে এরপরে নিউ ইয়র্কে তখন মোটামুটি তাপমাত্রা, সেখান থেকে গেছি ডেট্রয়েট, মিশিগানে যাওয়ার পরে দেখি আসমান থেকে মনে হয় তুলা পড়তেছে। লোকজন বলে হুজুর তুলা না, আজকে হঠাৎ করে তুষার পড়তেছে। আবহাওয়া কত? -17 ডিগ্রি সেলসিয়াস। ফ্রিজের ভিতরে আপনার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা মাত্র আধা ঘন্টার মধ্যে 4 আঙ্গুল পর্যন্ত রাস্তাঘাট সব সাদা হয়ে গেল। মনে রাখেন -70 ডিগ্রি। আবার যখন আমরা হজে যাই, হজের সফরে আরাফাতের দিনে অনেক সময় 40 ডিগ্রি তাপমাত্রা, 42-45, ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। এমন গরমের গরম না বিশ্বাস, মানুষের মনে মুখ জ্বলে যাচ্ছে, হাত জ্বলে যাচ্ছে, তৃষ্ণা হয়ে মানুষের শুধু পানি খাচ্ছে কিন্তু প্রস্রাব হচ্ছে না। এইরকম গরমও দুনিয়ার বুকে হয় কিনা? কেন এই উদাহরণ দিলাম? -17 যেইটা, ওইখানে যেই নিঃশ্বাস আপনি নেবেন, ওই শ্বাসটা যদি আপনি টেনে আপনার অক্সিজেনটা বুকের মধ্যে মাইনাস দিয়ে নেন, 2 ঘন্টা লাগবে না, আপনার এই শ্বাস প্রশ্বাসের কারণে আপনার বুকের ভিতরে নিউমোনিয়া হয়ে যাবে। আবার 50 ডিগ্রি সেলসিয়াস, ওইটা যদি আপনি নিঃশ্বাস নিয়ে 50 ডিগ্রি বুকে পাঠান, 2 ঘন্টা লাগবে না, আপনার শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আলাদা হয়ে যাবে, আপনার ব্লিডিং হয়ে আপনার শরীর এলোমেলো হয়ে যাবে, আপনার অক্সিজেন আপনাকে আর সাপোর্ট দিতে পারবে না। কিন্তু বিজ্ঞানীরা বলছে মানুষের নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন ছোট্ট একটা মেশিন সেট করে রেখেছেন, ফেরোনাস্ক। এইটার কাজ কি? মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনি যে -ডিগ্রিতে ছিলেন, ওখান থেকে ওইটাকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত করে গরম করে আপনার অক্সিজেন পাঠায়। আবার যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছেন, মাইক্রো সেকেন্ডের মধ্যে ওইটাকে ঠান্ডা করে যেই পর্যন্ত লাগবে ওইটাকে কনভার্ট করে বুকের মধ্যে পাঠায়। আপনি মনে করছেন আমার আল্লাহ খালি খাওয়ায়, আমার আল্লাহ খালি পান করার জন্য রাজ্জাক? আমার আল্লাহ আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আর অক্সিজেনের হিসাব রাখে। এইটা আমাকে চিন্তা করতে হয় না। যিনি আমার জন্য এই ব্যবস্থাপনা করে রেখেছেন তিনি আমার রব, তিনি হচ্ছেন আমার জন্য রাজ্জাক। মুকিগঞ্জের মুসলমান, আপনারা বাথরুমে কি স্যান্ডেল পরে যান না খালি পায়ে যান? কথা বলেন। স্যান্ডেল পরেন তো আপনারা? সচেতন মানুষ এখন খালি পায়ে গেলে কৃমি হবে, খালি পায়ে গেলে স্বাস্থ্যকর হবে না। হুজুর মাহফিলের মধ্যে স্যান্ডেল পরার সম্পর্ককে ভালো করে একটু খেয়াল করেন তো, আমি যা বলি এটা আপনার সাথে মিলে কিনা। আপনি আপনার বাথরুমের মধ্যে স্যান্ডেল পরে যান, 3 মাস পরে একদিন বাথরুমের মধ্যে আপনার ওয়াইফ ঢুকেছেন, আপনার মা ঢুকছে, বার হয়ে বলছে বাবারে অল্পের জন্য বাইসে গেলাম। কই কেন? কই পা দিছিলাম, পা পিছলাই গেছিল, কেমনে জানি ওয়াল ধরছিলাম বলে বাইসে গেলাম, পায়ের তলা বাথরুমের নিচে যাওয়ার পরে পিছলাইছে। এরকম ইতিহাস আছে না নাই? বলছে শোনো, বাজার থেকে দ্রুত একটা স্যান্ডেল চেঞ্জ করবা, এই স্পঞ্জের নিচে ক্ষয়ে গেছে, এই স্পঞ্জের স্যান্ডেল রাখলে কার জানি মাজা কোন দিন ভাঙবে। 3 মাস আপনার বাথরুমের নিচের স্যান্ডেলের তলা ক্ষয়ে গেল, করলেন, বের হয়ে আসলেন, মাত্র 10 ধাপ দিয়েছেন, কিন্তু আপনি হিসাব করেন নাই 3 মাসে আপনার পায়ের তলার জুতা ক্ষয়ে গেল। অথচ সায়েন্স বলতেছে একটা মানুষ 89% সময় তার পুরা হায়াতের খালি পায়ে চলাফেরা করে। ধান লাগাইছে খালি পায়ে, কাটছে খালি পায়ে, ফুটবল খেলছে খালি পায়ে, মসজিদে গেছে খালি পায়ে, বাড়িতে গেছে খালি পায়ে, ঘুমাইছে খালি পায়ে, বিছনায় ঘুরছে খালি পায়ে, ছোটবেলার থেকে হাঁটছে খালি পায়ে। নিজের পায়ের তলার স্যান্ডেল 3 মাসে 10 ধাপ ধরার পরে ক্ষয়ে যায়। কিন্তু বান্দা একবার হিসাব করলো না, 90% জিন্দগিতে আমি খালি পায়ে পায়ে যে চলাফেরা করলাম, ওই পায়ের তলাও তো আমার পায়ের তলার জুতা যদি ক্ষয়, আমার পায়ে হাঁটু, ঠিক কিনা? কিন্তু আপনি হিসাব বরাবর করেন, জিন্দগিতে কোনোদিন পায়ের তলা ক্ষয় গেল, 1 ফোঁটা রক্ত বের হলো, আমার লাইফে হলো না। যেই আল্লাহ আমার পায়ের তলার হিসাবটা আমার অজান্তে বরাবর করে ঠিক করে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন তোর রাজ্জাক রব, তিনি হচ্ছেন আল্লাহ, তাকে তুই চিনিস না। গাড়ির সামনে দেখবেন চলাফেরা করার সময় ওয়াইফার লাগে,
একটু বর্ষা বেঁধে গেছে, আপনি সামনের থেকে পানি সরাবেন, তাছাড়া রাস্তা দেখা যায় না, কুয়াশা বেঁধে গেছে, গ্লাসটা পরিষ্কার করা লাগবে। ওই সিএনজি থেকে শুরু করে বাস সবগুলার সামনে ওয়াইফার লাগানো আছে, ঠিক না? কিন্তু ঘটনা জানেন, আমি যাচ্ছি, যাওয়ার সময় সামনে এক বালির গাড়ি, ওই যে আপনাদের কোয়ারি করে বালি, ওই বালিগুলা নিয়ে যাচ্ছে, উপর থেকে উড়ে এসে আমার গ্লাসের সামনে পড়ে গেছে, কিসকিসও হয়ে গেল। ড্রাইভারকে বললাম গ্লাসটা পরিষ্কার করো, তবে ডাইরেক্ট কিন্তু মারো না, যে পরিমাণ বালি এইটা যদি ডাইরেক্ট মারো তাইলে এখন কিন্তু গ্লাসের মধ্যে দাগ পড়ে যাবে, আগে একটু চাপ দিয়ে পানি মেরে নাও। যেই না চাপ দিছে দেখে পানি আসে না, কি ব্যাপার? বলছে অনেক দিন ব্যবহার করা নাই, সামনে রিজার্ভার থাকে, একটা ট্যাঙ্কি থাকে, বোনাট খোলার পরে 2 লিটার আবার পানি দিছে, এরপরে চাপ দিলে এরপরে পানি আসলো, তারপরে আপনি পরিষ্কার করলেন। বছরে মাত্র 10 বার ব্যবহার করা লাগে কি লাগে না? কিন্তু সেইটার পানি শুকায় যায়, নিজে হুঁশ না করলে ওই পানি আর ব্যবহার করা যায় না, ঢেলে দেওয়া লাগে। এমনি এমনি এই কথা বলছি না, আপনার আমার যে চোখ প্রত্যেক দিন 22,000 বার পলক ফেলে, বাড়িতে যায় সুবহানাল্লাহ বলেন, 22,000 বার পলক এক এক দিনে আপনার চোখ ফেলছে। 60 বছর বয়সে গেল, কোনোদিন হিসাব মিলানো লাগলো না। সকালবেলা যে চোখ খুলবো পানি আছে না নাই, একবার যদি শুকনা চোখে আমার চোখের যে স্কিন এইটার মধ্যে চোখ খুলতো আর বন্ধ হতো, এমন স্ক্যাচ পড়ে যেত, এইটাতে আর দেখা লাগতো না। জিন্দেগিতে আমার হিসাব করা লাগে নাই, কিন্তু লিকুইডের পরে লিকুইড যিনি আমার হাজির করে দিচ্ছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি তোর রব, রাজ্জাক তিনি তোর জন্য এই ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সাগরে ভাসায় রাখছেন। এখানে একজন লোক হাত তোলেন, যার বয়স 60 প্লাস, 60 প্লাস, হাত তোলেন একজন। 60 বছর হয়ে গেছে, এরকম নাই কেউ একজনও। চাচা ঠিক আছে, এবার আপনি ই করে একটু হাসি দেন তো চাচা, ই এরকম। হ্যাঁ মাশাআল্লাহ, দারুণ হাসা হাসছি। ভালো করে বুঝেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওই চাচা কিন্তু আছে, পরে ওই চাচার কাছে আবার ফিরব। বাচ্চাদের দাঁত উঠে কয় মাস বয়সে? কয় মাস? কি উল্টা পাল্টা বলেন বুঝলাম না। 6 মাস? কোন বাচ্চা 6 মাসে দাঁত উঠছে? আন্দাজে এটা কথা বলে কেন? এটা হুঁশ করে ওয়াজ শোনেন রে ভাই, একই দেশের মানুষ আমরা। 6 মাস, 13 থেকে 14 মাস, 12 মাস থেকে ওটা শুরু হয়, ঠিক না? বুঝানোর জন্য বলছি প্রিয় ভাইয়েরা, যেই বাচ্চা 13 মাসে দাঁত উঠলো, ওই চাচার মা যদি বেঁচে থাকতো জিজ্ঞাসা করতে নাই, চাচার উঠছে 12, 13, 14 মাসে দাঁত ওঠার পরে মাইপে দেখেন চাচাই করে নিজের আঙ্গুল দিয়া, ওই উঠছে দাঁত 13 মাস, 60 প্লাস, মাপ দিয়ে দেখেন 1 আঙ্গুল যাওয়ার পরে আপনার দাঁত শেষ। কিন্তু একই পেটের মধ্যে খাবার গেল, একই পেটের মধ্যে দুধ গেল, ওই মা 2 বছর দুধ খাওয়ালো, কিন্তু এই নখগুলা কেমনে জানি বেড়ে যায়। দাঁত তো আর 60 বছরে বাড়লো না, জায়গায় দাঁড়ায় গেল। মোষ যদি বিশদ পারে না কাটি বিপদ, কিন্তু মাপ দিয়ে দেখেন 4 আঙ্গুল উপরে। এই ভ্রু আমার যেইটা, চোখের পাপড়ি যেইটা, এইটা আমার কাটা লাগে না, একই জায়গায় পেটের মধ্যে যায়। কোন রব সিগন্যাল দিয়া দিয়া তোমার আঙ্গুল বড় করে, তোমার নখ বড় করে, দাঁত বাড়ে না, ভুরুর চুল কাটা লাগে না, গোঁফ কাটা লাগে, মাথার চুল কাটা লাগে। আল্লাহ বলছেন ব্যাককল মনে করছিস এইগুলা বোধহয় অটো সিস্টেমে, কোনোটা অটো সিস্টেম নয়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তোর রব হচ্ছেন রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন, সকল বিষয়ের উপরে ক্ষমতাধর। ওই আল্লাহর ব্যবস্থাপনা আর রাজ্জাকিয়াতের কারণে তুই এইটা পাস। ভালো করে তাহলে বোঝেন। 4টা আয়াত আমার শেষ, সামনে থেকে এবার পেছন দিক থেকে যাব। কথা শুনতেছেন তো আপনারা? চলেন এবার উপর দিকে যাই। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি তোর ওই রব যিনি তোর জন্য রিজিকের ব্যবস্থা করি, যিনি অসীম ক্ষমতাধর, যার কাছে সবাই মুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ বলছেন বান্দা ঈমান রাখ, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন,
আমি তোকে খাদ্য দেই, তোকে রিজিক দেই, তোর কাছ থেকে আমি কিচ্ছু আশা করি না। তার উপরে আয়াত আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জিন, একমাত্র আমার ইবাদতের জন্য তোকে সৃষ্টি করলাম। তার উপরের আয়াত আল্লাহ বলছেন নবী জানায় দেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তাদেরকে আপনি স্মরণ করান, কোরআন বুঝান, কোরআনের সাথে সম্পর্ক লাগান, কোরআনের উপদেশ দেন। ফা ইন্না যিকরা, আমি আল্লাহ জানালাম নিশ্চয়ই এই কোরআন, এই জিকির তানফাউল মুমিনিন, ঈমানদারের জন্য কল্যাণ আনবে। সালাফরা বর্ণনা করতেছেন আল্লাহ এখানে উপকারকে আম করে রেখেছেন, আর নিচে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক। এই জন্য আল্লাহ বলছেন বান্দা, তোর জীবনে যা লাগবে ওই রিজিক দেওয়ার জন্য, তোর জীবনের যত ধরনের পেরেশানি দূর করা লাগবে, জীবনের বরকত দেওয়া লাগবে, চাকরির খোঁজ দেওয়া লাগবে, তোর পরিবারের সুখ দেওয়া লাগবে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করা লাগবে, ডাক্তার দেখাই কাজ করে না ওই ওষুধ কাজ করা লাগবে, তোর জীবনে যত ধরনের উপকার লাগবে আমি আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে দিলাম, আমি রাজ্জাক আর তানফাউল মুমিনিন আম করে রেখেছি। তুই কোরআনের সাথে সম্পর্ক লাগা, জিকিরের সাথে সম্পর্ক লাগা। নবী জানায় রাখেন তোর যত উপকার সবগুলো উপকার এই কোরআনের দ্বারা আল্লাহ দিয়ে দিতে পারেন। এবার বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? যারা যারা দুপুরে খাইছেন তারা শুধু বলবেন লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এইবার কিছুটা বুঝে, ঠিক কিনা? কেউ যদি বলে আমি বলতে পারবো আমার রব রাজ্জাক এই ব্যাকল, ইনি আমারে শুধু খাওয়ায় না, তিনি আমার সব দেখে সব দিতে পারে, যিনি ছোট থেকে সুষমভাবে বড় করছেন তিনি রব, তাহলে ওই আল্লাহ চ্যালেঞ্জ দিছেন তুমি এর সাথে সম্পর্ক লাগাও, এটার আয়াত মেনে নাও, এই বিধানের কাছে সমর্পিত হও, তোমার যা লাগবে সব আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ বলেন। ফাও ফাও এখানে আমরা আসি নাই, এমনি এমনি এই জায়গায় আমরা আসি নাই, যেমন তেমন কথা শুনতে আসি নাই। এই ময়দানের দাম আছে, এই কোরআনের দাম আছে, এইটার বর্ণনার দাম আছে, ঠিক না? আপনি যত দূর থেকে আসেন আমার থেকে দূরের থেকে আপনি আসেন নাই, আপনি যত দূরে যান আমার থেকে দূরে আপনি সফর করে যাবেন না। আমি এখান থেকে সফর করে দিনাজপুর যাব কালকে, এখান থেকে 864 কিলোমিটার দূরে যাব। আপনি যত কষ্ট করে আসেন আমার থেকে কষ্ট করে আজকে আপনি আসেন নাই। কেন এই কথা বললাম? কিসের তারা আপনার? কেন আপনি আসেন না? কেন আপনি যেতে চান? কোরআনের সাথে আপনার মহব্বত নাই কেন? লোক কি কয়টাই নাকি এলাকায় আড্ডা মারে, রাস্তায় ঘুরে, পাপড় খায়, চটপটি খায়, মেলার মধ্যে ঘুরে, মাহফিলে আসে না, এরকম কপাল পোড়া আসে না নাই? লোকে কয়টা আপনার এলাকায় আমি জানি না, কিন্তু সকলের নসিবে জোটে না আসা, ঠিক না? তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি রে ভাই? আছে? আচ্ছা, আপনি যদি বসে থাকেন আর ডানে বামে যদি আপনার একটু ফাঁকা থাকে আর আপনার আপন একটা আদরের ভাই যদি দাঁড়ায় থাকে, আপনার মনে কষ্ট লাগবে না? কষ্ট লাগবে না? তা আপনি তারা ডাইকে ভিতরে নেন না কেন? তাইলে আমারে বলা লাগবে কেন? আপনি বলবেন আয় ভাই আমার পাশে জায়গা আছে, বস, জুতাটা খুলে আয়। তো আমার পায়েও জুতা ছিল ভাই, তোমার পায়েও জুতা আছে, আসো, ডাক দেন, দেখি আপনার ডাকে শোনে না চলে যায়, দেখি যে কোনো একটা ডিসিশন হোক, যে কোনো একটা ডিসিশন হোক, ডাক দেন তারে, আদর করে ডাক দেন, আসো বসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে কথা শোনার তৌফিক দান করে। আপনারা আসেননি ভাই? সবার থাকার দরকার নাই, কিন্তু যাদের বয়স 40+ আপনাদের জন্য ছুটি। আপনারা মাওলানা তাহির সাহেবের ওয়াজ শুনছেন, আলী হায়দার নিজামী ভাইয়ের ওয়াজ শুনছেন, এনাফ। এখন শুধু ওয়াজ হবে যাদের বয়স 40-এর নিচে, আমার পার্টির লোক যারা। আপনার ছুটি, বাড়ি যান আপনি, মুরব্বীরা সহ সব ছুটি একবার। কারণ ইনারা যে যে আল্লাহর ওলিদের বুজুর্গানে দিনের কথা শুনছেন, আমরা সোহবতি পাই নাই, ঠিক কিনা? এখন তো আমরা হুদা মিশাক বক্তা হয়ে গেছে। আর উনারা ছিলেন এলেমে, আমলে,
এক একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। সুতরাং আমরা যারা আছি ভাই, এই জন্য আমাদের টোটাফাটা যারা আছে, তবে মনে হয় মুরব্বীদের যাইয়া লাভ হবে না, কারণ মহিলাদের প্যান্ডেলেও মহিলা চাষি আমরা বাড়ি লাগাই দিয়ে আসছে, চাবি উনার কাছে, আপনার যায় বারান্দায় বসে থাকা লাগবে, তাতে এখানে কিছু সময় বসে থাকা যায়, ঠিক না? আমার তরুণ যুবকেরা আসো ভাইয়েরা, এইটা একটু নামাই দিতে পারবেন? এটা আমাকে একটু ডিস্টার্ব করতেছে, এই ইয়েটা নামাই দেন। হ্যাঁ, যে কোনো দুইজন, বাস দুইজন ধরে নামাই দেন, ডায়াসটা নামাই দেন। আসেন আপনারা ইনশাআল্লাহ? আসেন তো? এই কারা কারা আসেন থেকে দুইটা হাত একটু উঁচু করেন। থামেন 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 থামেন, হাত নামান, হাত নামান। হাতগুলা আমাদের ঢাকার দিকে সোজা করা বলা মানে এইরকম। এখন আপনাদের দিকে কি হাত সোজা মানে এরকম এরকম এরকম? তো এইরকম যদি না হয় তাইলে একটুখানি সুন্দর করে মোহাব্বতের সাথে হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? শক্ত হয়েছে? আরেকবার হাত নামান। এবার ফাইনাল তুলবো, আর ডানে বামে একটু তাকায় দেখবো কারা কারা হাতটা তুলতে পারি নাই। ঠিক আছে না ভাই? একটু নজরটা করে দেখে নিব কারা কারা ফাঁকি মারলো। মুরব্বী বুঝেন কিন্তু। রেডি তো? দেখে এবার হাত দুটা শক্ত করে সোজা করেন। মাশাআল্লাহ, টান হয়েছে? একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। এবার একটু পিছনে টানা দেন, পিছনে, সামনে দেন, সোজা করেন, ডাইনে দেন একটু, এবার একটু বামে দেন। এবার হাতটা শার্ট করেন। এবার গলার সুপারিগুলা সরান একটু। হয় নাই? হাত নামায়েন না, গলা ভালো করে। পিছনে ফাঁকি দিচ্ছেন, ওই যে চাচা দাঁড়ায় আছেন, কেবল তুলছেন হাত, আপনার বুকের মধ্যে কলম না কি জানি আছে একটা সাদা, দেখে ফেলাইছে কিন্তু একবারে। হাত সোজা করছেন? হ্যাঁ, এবার গলাটা একটু পরিষ্কার, ফাইনাল। এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর। রেডি হয়েছেন সবাই? এবার আমরা একটা এই মুখিগঞ্জের ইতিহাস বদল করা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? কোনো ফাঁকি চলবে না। এই রকম আওয়াজ করে তাকবীর আপনার আমার জীবনে দেই নাই। এরকম একটা প্রাণবন্ত তাকবীর দিতে যারা রাজি আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পাম্পট্টি দেওয়ার পরেও যারা দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক, দুই দিকে আছে। পারবেন দিতে ইনশাআল্লাহ? রেডি আছেন? বুক বরাবর হাত নেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামায় নিতে হবে। রেডি? মুরব্বীরা রেডি? যুবকরা রেডি? তরুণরা রেডি? আপনি মুখে মাফলার ফেসায় কেমনে তাকবীর দিবেন? কিও রেডি সবাই? দেখি এবার একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মদ বিড়ি যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, লিল্লাহি মাশাআল্লাহ। হাত নামান। শয়তান আছে আর কত করে বুঝ দিছিল, অনেকক্ষণ আসছি, যা এখন দেখবেন আর কাজ করে না। ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান দিতেও পারে না, শয়তান পছন্দও করে না। ঠিক কিনা? এই জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই দিয়ে রাখতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। ঠিক কিনা?
আল্লাহু আকবারের স্লোগান দিতে না পারলে তাদের পক্ষে আমরা নই। এই জন্য প্রিয় ভাইরা, কোন দল কোন পার্টির নাম বলছি, তুমি আল্লাহু আকবার বলতে পারো না, তোমার দল তুমি চিনোগা, ঠিক না? প্রিয় ভাইরা, মনে রাখতে হবে আল্লাহু আকবার ইমানদারের শান এবং মান, ইমানদারের আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় শক্তির নাম, ঠিক না? এই জন্য বাংলাদেশে এতদিন পর্যন্ত ছেলেরা দিত স্লোগান, এখন থেকে মেয়েরা স্লোগান দেয়, ঠিক না? ওরে ভাই, পুরা ইসলাম পালন করে না, তারপরেও তার হৃদয়ের মধ্যে জোশ আসছে, এটা নতুন হাদির বাংলাদেশ। আগামীর বাংলাদেশে তারা এক হাদিকে মেরে দিয়ে মনে করছিল এই চেতনাকে দূর করে দিবে। আমরাও দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, এক হাদিকে হয়তো মারতে পারছো, তার আদর্শকে মারতে পারো নাই, চেতনাকে মারতে পারো নাই। আগামীর বাংলাদেশে লক্ষ হাদির বীজ এক হাদির শাহাদতের মাধ্যমে পোতা হয়েছে, ঠিক না? ইনশাআল্লাহ আমরা এক প্রজন্মকে হাদি বানাবো। ভাস্তা ভাস্তি আত্মীয় স্বজন যাদের নাম এখনো আকিকা হয় নাই, এক প্রজন্মকে আমরা হাদি নাম রাখবো, ঠিক না? ওদেরকে হাদিকে চিনাতে হবে, কেননা এই ছেলেটার মধ্যে ইসলাম ছিল, ইমান ছিল, আল্লাহ ছিলেন, রসুল ছিলেন, দেশপ্রেম ছিল, হিম্মত ছিল, বুদ্ধি ছিল, যুক্তি ছিল, ঠিক না? কত লোকের কত বক্তব্যের কাট পিস বাইর করে ফাঁসায় দিল, এই দেশের বড় বড় হুজুররা পর্যন্ত ধরা গেল। আর আপনি বিবেচনা করেন, 32 বছরের একটা ছেলে মাত্র 2 বছর কথা বলতেছে, এই 2 বছরে তার অজস্র ভিডিও, একটা এখন পর্যন্ত তার নামে কোনো দোষ ত্রুটি বের করলো না। এটা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতের নিদর্শন, ঠিক না? তরুণেরা শুধু ঠিক বললে হবে না, হৃদয়ে চেতনা লালন করতে হবে। হাদি ফজরের নামাজ পড়ে ক্যাম্পেইন শুরু করত, কোরআন তেলাওয়াত ছাড়া তার জিন্দেগি ছিল না, টাকনুর নিচে কাপড় পরতো না, মুখের দাড়িটা রেখেছিল, আল্লাহ আল্লাহ রসুলের তাকবীর দিয়ে কথা শুরু করত। আর তুমি আমি যদি শুধু হাদি হাদি বলে, আর আমার যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক না থাকে, তাহলে এটা মুনাফিকি, মুনাফিক কখনো হাদি হবে না। রাজি তো ইনশাআল্লাহ? চলেন, অনেক দীর্ঘ ভূমিকা হয়ে গেছে, আমরা এখন কিছু কথাবার্তা শুনতে চাই ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনব, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একটা জবানও বন্ধ না করে সকলে আমার সাথে কোরআনে প্রবেশ করেন। আল্লাহর শেখানো পদ্ধতিতে তাউজ তাসমিয়া পড়ে আমরা কোরআনে ঢুকবো। জোরে পড়ার দরকার নাই, কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। দাঁড়ায় থাকেন, দূরে থাকেন, কাছে থাকেন, বসে থাকেন, মন খারাপ থাক, ভালো থাক, আপনার শুদ্ধ কিছুটা অশুদ্ধ থাক, কিন্তু সকলে আমার সাথে ঢোকেন কোরআনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ তারা إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সম্মানিত হাজিরিন, 3টা প্রশ্ন আপনাদের কাছে করব, সেই আলোকে আমরা কোরআনুল কারীম থেকে 3টা বিষয়ে কথা শুনব। প্রথম জিজ্ঞাসা, সব আমি জানি কি উত্তর দিবেন, তবুও জাস্ট রিমাইন্ডারের জন্য, দুনিয়ার যে জীবনে আমরা আছি, এই জীবনে আমাদের একমাত্র জীবন নয়। এই জীবন একদিন শেষ হওয়ার পরে পরকালের অনন্ত যাত্রা আমাদের শুরু হবে। এটার বিষয়ে কি আমাদের কোনো দ্বিমত আছে? এটাকে আমরা বিশ্বাস করি। 2 নম্বর জিজ্ঞাসা, ওই দিন পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উত্থিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এরপরে দুনিয়ার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে আমাদের মুখোমুখি হতে হবে। আল্লাহকে মানলেও হতে হবে, না মানলেও হতে হবে, মুসলমান হলেও হতে হবে, অমুসলমান হলেও হতে হবে, আস্তিক ঘোষণা দিলেও হবে, নাস্তিক হলেও হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। এটাকে আমরা বিশ্বাস করে। 3 নম্বরে,
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখোমুখি হওয়ার পরে যাদের আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে ইনসাফ আদালতের সাথে যাদের আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন পজিটিভ পাবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত জান্নাতে ঢুকাবেন। আর যারা আটকা পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই তিন বিষয়ে কি আমাদের ঈমান ঠিক আছে? কথা বলেন, আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মোটামুটি আমরা সবাই এক পার্টির লোক এখন। কিন্তু যে বিষয় আমরা জানি না সেটা হচ্ছে কিয়ামতে যে আল্লাহর সামনে উঠবে, আল্লাহর সামনে যে দাঁড়াবে, সব মানুষ আল্লাহর সামনে একভাবে দাঁড়াবে না। এক কথা বলে আল্লাহর সামনে সবাই আফসোস করবে না। কোরআন বলছে কিয়ামতের দিনে আল্লাহর সামনে যখন সবাই দাঁড়াবে, আল্লাহর কাছে মৌলিকভাবে 9টা বিষয়ে তারা হা হুতাশ আর আফসোস করবে। আর এই দাঁড়ানোর ক্ষেত্রগুলো ভিন্ন ভিন্ন হবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে মাত্র 3টা চিত্রের আলোচনা করব, যারা আল্লাহর সামনে দাঁড়াবে এবং রব্বুল আলামিনের সামনে নিজেদের একটা স্বীকারোক্তি দিবে। মজার বিষয়, দুনিয়াতে যত বড় পরীক্ষা সব প্রশ্ন গোপন, কিন্তু আল্লাহ নিজের নাম আল্লাহ, আরেকটা নাম রাখছেন রহমান। অনেক মুফাসসিররা বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহর সাথে আরেকটা জাতের নাম রহমান। এই নামের ওসিলায় কিয়ামত হয় নাই, বিচার হয় নাই, আল্লাহর সামনে দাঁড়ায় নাই, কিন্তু আল্লাহ চিত্রগুলা বান্দাকে জানাইছেন যাতে একটা বান্দাও কিয়ামতের দিনে যে ধরা না খায়। এই জন্য আজকে আমলের নিয়তে 3টা চিত্র শুনবো এবং ওই চিত্রের যারা আল্লাহর সামনে দাঁড়াবে তাদের অপরাধগুলা কি বলতেছে, ওই অপরাধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইটা বিমুক্ত করে আমলের নিয়তে যাব। যদি না থাকে তাহলে আরো ভালো মুসলমান হয়ে আল্লাহর দিকে রওনা হওয়ার প্রতিশ্রুতি নেব। এই নিয়তে আমরা কথা শুনবো। সকলেই আন্তরিকভাবে বলেন আল্লাহুম্মা আমিন। জিজ্ঞাসা করতে চাই, আজকে কিয়ামতের ময়দানের কয়টা চিত্রের আলোচনা হবে? একসাথে বলতে হবে, চিত্র কয়টা? হয় নাই? সবাই বলেন আরেকবার, কয়টা? ডান হাত আর বাম হাত বাম থাইয়ের উপরে রাখতে হবে। থাই বাম থাই বাম পায়ের উপরে রেখে, চাচা আপনি আবারও কিন্তু ধরা খাবেন। বাম পাটা এই জায়গায় রাখেন হাত, আর ডান হাতের 3 নখ রেডি করেন। আমি জিজ্ঞাসা করব কয় চিত্রের আলোচনা? একসাথে বলতে হবে 3টা। চিত্রের আলোচনা হবে কয়টা? সব হাত ওঠে নাই, 1 মোর টাইম, হাত নামান। চিত্রের আলোচনা হবে কয়টা? শেষ সুযোগ দিলাম। ওই যে হাত আপনি এরকম করে আছেন পেছনে, একসাথে বলেন চিত্রের আলোচনা হবে কয়টা? আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকে বলবেন সাইফুল্লাহ ভাই কি শুরু করলেন আপনি, হে তোলো না, হয়রান করে ফেললেন। কারণ আছে ভাই, আমার বয়স কম, কিন্তু এই জগতে আলোচনা করতেছি হিডেনভাবে 17 বছর আর প্রকাশ্যভাবে 11 বছর। প্রকাশ্য মানে মানুষজন যখন থেকে জানছে ওয়াজ করি 11 বছর। এটাতে আমি যা বুঝছি ভাই, এটা খুব দুঃখজনক। এই মাহফিলে 21তম। গত বছর ওয়াজ হয়েছে না? হয়েছে না? গত বছর প্রধান মেহমান এখানে ওয়াজ করছিলেন কোন সাবজেক্টে, কোন বিষয়, কি আমলের সাবজেক্ট ছিল? যারা উপস্থিত ছিলেন এর মধ্যে 10 জন হাত তুলে বলবেন হুজুর এই সাবজেক্টের ওয়াজ আমরা শুনে মুখস্থ করে গেছিলাম, এখনো আমাদের আমলে এবং মনে আছে। বলি হুজুর কি বলেন? আমরা মুকিগঞ্জের সব এখানে মাঠে জমা রেখে গেছি। আগামীকালকেও আপনারা চায়ের দোকানে যাই বলবেন এবার একটা বক্তা আসছিল ফাটাফাট। একজন বলছে আমি সিলেটে আটকাই গেছিলাম, আসতে পারি নাই। ভাই রে ভাই কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এটা আছে কিনা? কি ভাই ফাটায় কি লাভ বলেন তো ভাই? কিছুক্ষণ হাসানি, কিছুক্ষণ কাঁদানি, কিছুক্ষণ গজল, কিছুক্ষণ গরম, কিছুক্ষণ নরম, কমপ্লিট প্যাকেজ। যাওয়ার আগে বলে গেলাম সব শেষ করতে পারলাম না, আল্লাহ যদি আগামীতে সুযোগ দেয় বাকি আলোচনা কমপ্লিট করা হবে, মানে আবার দাওয়াত কনফার্ম। এইরকম কোনো সিস্টেম আমার জানা নাই। মিনিমাম আগামী 5 বছর আমারে দেখতে পাবেন না, মিনিমাম। এই হিসাবে আমি যা আপনাকে বলতেছি আন্তরিকতার সাথে আমরাও নিয়ত করি আল্লাহ এই 3টা বিষয় আমল করার নিয়তে আগামীকালকের থেকে এটার বক্তা আমি হব। রাজি ইনশাআল্লাহ? তাহলে একসাথে বলেন কয় চিত্রের আলোচনা? মাশাআল্লাহ। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আপনাকে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়া হলো, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন ও আনজির আশিরাতাকাল, আপনি আপনার নিকটজনের মাধ্যমে নিকটজনের মধ্যে দাওয়াত দেন। নবীর দাওয়াতে প্রথম ঈমান আনছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর ঈমান আনছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কিশোর মানুষ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিনিয়র মানুষ। কিন্তু এরপরে যারা ঈমান আনলেন, নাম উল্লেখ করার মতো কেউ নাই। ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, কিন্তু সামাজিকভাবে এই মানুষগুলোর মর্যাদা ছিল না। হযরতে বেলাল, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে তালহা, বিভিন্ন সাহাবী যারা ঈমান আনতে শুরু করলেন, হযরতে সুমাইয়া, এই মানুষগুলার সামাজিকভাবে ওরকম মর্যাদা নাই। এই কারণে তাদের প্রতি যে অত্যাচার হয়েছে এইটা ইতিহাস, এবং তাদের আরবের মানুষ এর আগে কখনো কাউকে এরকম নির্যাতন করতে দেখে নাই। একটা জীবন্ত মানুষ, তাকে একটা উটের সাথে বেঁধে দিছে, উট পাগলের মতো দৌড়ায়, গায়ের চামড়া উঠে গেছে, গায়ের গোশত উঠে গেছে, হাড্ডিগুলা পর্যন্ত পাথরের সাথে লেগে লেগে হাড্ডি খোয়ায় যায়। কোনো সুস্থ বিবেকের মানুষ কল্পনাও করতে পারে না যেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছে। হযরতে সুমাইয়াকে ডাকছে, আবু জেহেল এদিকে আসো। সুমাইয়া আসছে, বেচারি ছিলেন একজন দাসী, সেই দাসী থেকে তিনি ঈমান আনছে। কেবল একাই নয়, তার স্বামী ঈমান আনছে, তার সন্তান ঈমান আনছে। ব্যাকল এত বড় সাহস, দাসীর বাচ্চা দাসী হয়ে তুই মুহাম্মাদের প্রতি ঈমান আনছি, আমার পরে খানায় খাবার চত্বরে টিটকারি করে বলতেছে। তোর ঈমান আনার কারণ আমরা জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সুপুরুষ, দেখতে অসাধারণ, তুই বান্দির বাচ্চা, বান্দে, তুই এই জন্য মুহাম্মদ বলছে তার প্রতি আসক্ত হয়ে তুই ঈমান আনছিস। হযরতে সুমাইয়াকে যখন এই কথা বলছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তর দিছেন, ইতিহাসে সেইটা লেখা আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু জেহেল, তোর আর তোর মায়ের মতো দুশ্চরিত্র সুমাইয়া না। হাতের মধ্যে ছিল একটা বর্ম, সাথে সাথে নিক্ষেপ করছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান ভেদ করে চলে গেছে। মক্কাতে ইসলামের ইতিহাসে প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি কোনো পুরুষ নন। হযরতে সুমাইয়া শাহাদত বরণ করেছেন। আমি আপনাকে এইগুলা গল্প শোনাচ্ছি না, জাস্ট রিমাইন্ডার করায় দিলাম। আল্লাহ নবী এগুলা দেখছিলেন, আল্লাহ নবী এগুলা ঘটনা জানতেন, কিন্তু নবী ছিলেন সব দিলের অধিকারী। আল্লাহ নবীর থেকে দিলবার, আল্লাহ নবীর থেকে নরম, আল্লাহ নবীর থেকে মায়াময় মানুষ আর মক্কায় ছিল না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার হাবিব হচ্ছেন একটা নরম চরিত্রের মানুষ, বড় দয়াদ্র। আল্লাহ নবী এগুলো সহ্য করতে পারতেন না, খানায় কাবার থেকে দূরে দূরে থাকতেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই চিত্র আপনি দেখেছেন, তবে এখন আপনাকে এমন একটা আয়াত দিচ্ছি, সেই আয়াতে ভিন্ন একটা চিত্র আপনার সামনে একদিন এসে হাজির হবে, সেইটার বর্ণনাটা আপনি শোনেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আপনি যখন মাকামে মাহমুদে বসে যাবেন, মাকামে মাহমুদে বসার পরেই পুরা হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবে। এটাও হচ্ছে মাকামে মাহমুদের একটা মর্যাদা, যেই সম্মান দুনিয়ার কোনো পয়গম্বর তো দূরের কথা, আল্লাহর কোনো মাখলুকাতই পায় নাই। আল্লাহ মাকামে মাহমুদে বসার পরে বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি একটা ভিন্ন চিত্র দেখবেন। কি চিত্র? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইযু وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا আল্লাহ বলছেন, আপনি দেখবেন একদল লোককে ফেরেশতারা হাঁকায় নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, জাহান্নামের সামনে পর্যন্ত পিটায় পিটায় দল দল ভাগ করে আনছে। যেই না জাহান্নামের সামনে আনছে, আপনার মোবাইলের মধ্যে প্যাটার্ন লক দেওয়া আছে, আপনার মোবাইলের মধ্যে লক দেওয়া আছে নাম্বার দিয়া, কিন্তু মোবাইলে আরেকটা অপশান আছে, আপনার ফেস দিয়ে লক দেওয়া আছে। আপনার মুখের সামনে যদি ফোন আছে, অটোমেটিক ফোন অন হয়ে যায়, ঠিক কিনা?
আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসছে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নাম চিনে ফেলছে, আমার ক্যান্ডিডেট এসে গেছে, সাথে সাথে দরজা খুলে ফেলছে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এই যে তোমার যাওয়ার জায়গা। আল্লাহ বলছেন দাঁড়াও দাঁড়াও, ফেলে দিও না, তারা কি যেন বলে একটু শোনো। নবী দেখেন তো আপনি কি বলতেছে তারা বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কেন আফসোস তোমাদের? বলতে শুরু করবে নুরাদ্দু, আল্লাহ রে আমাদের একটা মাত্র আফসোসের কারণ, তার প্রথমটা হচ্ছে আমরা যদি আর একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। দুনিয়ার থেকে আসছিস সবাই, আবার দুনিয়ায় কেন যেতে চাস? আল্লাহ দুইটা ঝামেলা ছিল আমাদের, এই জন্য দুনিয়ায় যেতে চাই। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি দুনিয়ায় যাই তোমার কোনো আয়াত আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একবার যদি যাই এবার আমরা 100% মুমিন হয়ে ফেরত আসব। আওয়াজ দিয়ে বলেন সিলেটের মুসলমান, হাসরের ময়দানে একবার হাজির হয়ে গেলে দুনিয়ায় ফেরত আসা যাবে তো? তাইলে তারা ফেরত আসতে চায় কেন? আল্লাহ বলছেন ফেরত আসতে চায়, এক নম্বরে দুনিয়ায় তারা আল্লাহর কত কায়াত মানছিল, কত কায়াত মানে নাই। শোনো তো কি ঝামেলা তাদের ছিল। আমি যদি মুকিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করি ইমানের প্রশ্ন, আপনি আমি কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? আওয়াজ করে বলেন করি। আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করি? বলছি তো না। কিন্তু হিসাব যদি একটু মিলাই, অনেক মানুষ আছে নামাজের আয়াত স্বীকার করে, রোজার আয়াত স্বীকার করে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে তো, কিন্তু তার কাছে যদি বলেন আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে তো এই বিধানও দিয়েছেন, আল্লাহর দেওয়া পেনাল কোড আছে, দুনিয়ায় যদি কোনো চোর চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংকগুলাকে হাওয়া করে দেয়, যেই রাস্তার দায়িত্ব ছিল ওই রাস্তাগুলা ফাঁকি মারে, যেই রাস্তার টাকা খায়, খোয়া খায়, বালু খায়, ইট খায়, সিমেন্ট খায়, ওই চোর ডাকাত যদি ধরা পড়ে তাহলে তার বিচারটা আল্লাহর আইনে করা হোক। যদি ডাকাতি করে বিল আক্স, ডান হাত বাম পা কেটে দেওয়া হোক। যদি কোনো লোক অর্থনীতি চালাতে চায় আল্লাহর আইনের অর্থনীতিটা চলুক, ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর শরীয়ত দিয়ে চলুক। সাথে সাথে দেখবেন নামাজ রোজা হজ যাকাতের সমস্যা নাই। এই কথা বললে বলবে সাইফুল্লাহ ভাই তো দলীয় বক্তা না, ইনিও দেখি দলীয় কথা বলে। আছে না না, ওনার গা জ্বলে, তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় আল্লাহর আয়াত মানে, তবে তার দিল যে পর্যন্ত টানে ওই পর্যন্ত আল্লাহর সব আয়াত সে মানে না। ঠিক না? আল্লাহ বলছেন ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ঈমানের ক্ষেত্রে সে পূর্ণ নয়। এখন আমরা যদি বলি আপনাদের ঈমান ঠিক আছে কিনা, ওরে বাবা ঈমান কি! গত পরশুদিন জুমার দিন ছিল আপনাদের, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। বান্দা দুনিয়ার কারবার বাদ দে, আজান হয়ে গেছে, মসজিদে দৌড় লাগা, ধান লাগানো অফ, ধান কাটা অফ, দোকান অফ, পড়া অফ, ঘোড়া অফ, মোবাইল অফ, ফেসবুক অফ, গোসল অফ, সব কাজ শেষ, তুই মসজিদের দিকে আয়। একটা কথাও শোনে নাই। 1টার সময় মসজিদে আসছে, আসার পরেও ডাইরেক্ট ঢোকে নাই, কারণ তখনও তার মোবাইল চাপা শেষ হয় নাই। মোবাইলের বারান্দায় উপরে ঠেলা, নিচে ঠেলা, ডানে ঠেলা, বামে ঠেলা, আসেনি? হঠাৎ করে মসজিদ থেকে আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, মোবাইল পকেটে ঢুকায় শিশুর কাটে দৌড়, এক জুতা মসজিদের বারান্দায়, আরেকটা ভেতরে। আছে না নাই? তারপরেও তো আল্লাহর বান্দা অন্তত পক্ষে জুমার নামাজটা পড়ছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যেই বান্দা জুমার নামাজ পড়ল ওই বান্দার জন্য আসরের সময় হাইয়া আলাস সালাহ, মাগরিবে আসছে হাইয়া আলাল ফালাহ, ফজরে ডাক আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আল্লাহর ডাকের বিশ্বাস করে ইমানদার হয়ে আপনি জুমায় হাজির হলেন, আর ওয়াক্তের নামাজ কোন আল্লাহর প্রতি বিশ্বাস করে বাদ দিলেন? একটু হিসাব বরাবর করেন।
আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলতে শুরু করবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন। ইমানটা একটু হেরফের ছিল, এবার যাওয়ার পরে কমপ্লিট করে আসব। আওয়াজ করে বলেন তো ওই দিন যাওয়ার পরে ফেরত আসা যাবে? কুমিল্লায় একটা পাগল ছিল, এই পাগলের নাম হচ্ছে মুসনা। আওয়াজ করে বলেন পাগলের নাম কি? কোনো সমস্যা নাই, কাউরে মারে না, ধরে না, কিছু করে না, শুধু ছোট্ট একটা ডিস্টার্ব। কেউ একজন পানি খাচ্ছে, মুখের সামনে যায় তাকাইছে, ওই লোক মায়া হয়েছে যা হারে একজন লোক মনে হয় পানি খাবে, বলছে পানি খাবি, বলছে না শেষ কর, বোতল দে। হাফ লিটার পানি একসাথে খাওয়া যায় না। একজন একটা বড় বোতলে মজো নিছে, নিয়ে মুখে লাগাইছে। কেউ যদি তাকায় থাকে তার দিকে, মন তো চাবে তুই এক ঢোক খা, বলছে তুই এক ঢোক খা, বলছে খাওয়ার দরকার নাই, শেষ কর, বোতল দে। আরে ঝামেলা, এর খালি বোতল চাই আর বোতল চাই। মুসনা হচ্ছে বোতল পাগলা। কুমিল্লার লোকজন খুব টেনশনে পড়ছে, এই পাগলার খপ্পরে তো আমাদের জিন্দেগি অস্থির। লোকজন বুঝাইছে শোন, কুমিল্লা ছোট শহর, কত বোতল আর এখানে, একবার খালি তুই যদি ঢাকা যাইতে পারিস, বোতল আর বোতল, কারো মুখের দিকে তাকায় থাকবে লাগবে না, খালি বোতল পাবি যেখানে সেখানে, তুই ঢাকা চলে যা। কথা শোনে না, শোনে না, শোনে না। অনেক পাম্পট্টি দেওয়ার পরে একবার গিলে নিছে, ঠিক আছে আমি আর কুমিল্লায় থাকবো না, ঢাকা। লোকজন বলছে যাক বাঁচা গেল। একদিন সকালবেলা যা বোতল ছিল সব পুরাতন একটা লুঙ্গির মধ্যে ভরাইছে, একদিকে গিট দিয়ে বাঁধছে, আরেকদিকে দড়ি দিয়ে বাঁধে। ওর বড় একটা লাঠি আছে, লাঠি ভিতরে ঢুকায়া কান্দের মধ্যে সব বোতল নিছে। এতদিনের সম্পদ তো কুমিল্লায় রেখে যাওয়া যায় না। আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, আমি চলে যাচ্ছি কুমিল্লার থেকে ঢাকায়, তোমাদের সাথে আর কোনোদিন দেখা হবে না, গেলাম। এ হাঁটা সে হাঁটা, লোকজন বলছে আল্লাহ বহুত দিন পরে বাঁচা গেল। রওনা দিছে ঢাকার দিকে। ঢাকার কুমিল্লার মধ্যে হচ্ছে দাউদকান্দি, সৌদি দাউদকান্দি ব্রিজ। দাউদকান্দি ব্রিজের কাছে আসছে, আসতে আসতে জোহর পার হয়ে বেলা পার হয়ে 2টার মতো বাজে। আসমানের দিকে তাকায় দেখে সূর্য হাইলে গেছে। এক লোককে জিজ্ঞাসা করছে ঢাকা কত দূর, বলছে কত দূর মানে অর্ধেকই আসিস নাই। চিন্তা করছে বেলা কত দূর, বলে 3 ভাগ চলে গেছে। চিন্তা করছে আমাকে তো অপরিচিত শহর দিনে দিনে পৌঁছাতে হবে, আজকে তো ঠিকঠাক মতো হাঁটে গেলে আর ঢাকায় পৌঁছাতে পারবো না। কি করবে, সাথে সাথে কাঁধের থেকে বস্তা নামাইছে, নামায়া দাউদকান্দি ব্রিজের গোড়ায় হাতের মধ্যে লাঠি ছিল, আচ্ছা মতো দাগ দিছে। এ দাগ কি সে দাগ। লোকজন চিন্তা করছে এত দাগ দেয় কেন বাবা, পাগলের সাথে নাড়ার দরকার নাই, ওর মনে ওই দাগ দেখগা। দাগ দিয়া আবার বোতল সব লাঠির মধ্যে ঢুকাইছে, ঢুকাই উল্টা দিকে কুমিল্লার দিকে। হাঁটাকে হাঁটা মাগরিব পার করে করে কুমিল্লা কোর্ট স্টেশনে হাজির। লোকজন দেখে কিরে মুসনা সকালে চলে গেল, এখন গাল মাল বসাইয়া চোখ ঢুকাইয়া একদম ক্লান্ত হইয়া বসে আছে কুমিল্লা। কে রে মুসনা, তোর না ঢাকা চলে যাওয়ার কথা, আবার আসলে বলে ডিস্টার্ব করিস না, আজকে পর্যন্ত যা করা লাগবে করেই মরদ আসছে। বলছে কি করে আসছিস, বলে চিন্তা করলাম ঢাকা যাব, অর্ধেক দিন পার হয়ে গেছে, অপরিচিত জায়গায় দিনে দিনে না গেলে হয় না। লোকজনকে বললাম পথ কত দূর, বলে অর্ধেকই যাসনি, এই জন্য যে পর্যন্ত গেছিলাম ওই পর্যন্ত দাগ দিয়া তারপরে মরদ কুমিল্লায় আসছে। আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে সকালে যেই জায়গায় দাগ দিছি ওখান থেকে ঢাকা। বুঝে থাকলে বলেন। অর্ধেক রাস্তায় দাগ দিয়া ফেরত আসছে বিকালবেলা কুমিল্লা, আগামীকালকে আবার যেখানে দাগ দিছে ওখান থেকে ঢাকা। এই খেলা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর প্রত্যেক দিন চলতে থাকে, বুঝে থাকলে বলেন তো এই পাগলা কি ঢাকার মুখ দেখবে? যারা বললেন নাই বুঝেন নাই, দেখবে। কেইসা পাগলের পাগল,
এইরকম করে পাগল ওই জায়গাতে দাগ দিয়ে আসতেছে, আবার প্রত্যেক দিন যাচ্ছে, মনে করতেছে মুসনা পাগল, কিন্তু নিজের দিকে তাকান, মুসনা অত বড় পাগল না যত বড় পাগল আমি। জুম্মার নামাজ পড়লাম, পড়ার পরে আমি আল্লাহর জন্য জান্নাতের দিকে কতটুকু আগালাম, ওয়াক্তের নামাজ বাদ দিলাম, জাহান্নামের দিকে কত দূর গেলাম। 30 রোজা পর্যন্ত নামাজ পড়লাম, ঈদের দিন থেকে বাদ দিলাম। আমি 30 রোজা পর্যন্ত হিজাব পড়লাম, পহেলা ঈদের দিন থেকে বেপরদা বেহায়া পর্যন্ত ঘুরলাম, স্কুলে কলেজে পর্দা করে গেলাম, বিয়ে শাদীর সময় এমন বেহায়া পর্যন্ত গেলাম। আমি আল্লাহর বিধান মেনে জান্নাতের দিকে কত দূর আগাইছিলাম, আর আল্লাহর বিধান বাদ দিয়া জাহান্নামের দিকে কত দূর গেলাম। মুসনা পাগল নয়, হিসাব মিলায় দেখেন তার থেকে বড় বড় পাগল আমরা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তারা বলতে শুরু করবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন ওই মানুষেরা বলবে, আল্লাহ আজকে আমরা সব দেখে ফেলছি, আযাব দেখে ফেলছি, বিচার দেখে ফেলছি, আল্লাহ আমাদেরকে একবার খালি ফেরত পাঠাও, এবার আমরা আমল ঠিক করে আসব। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আমল ঠিক করার জন্য দুনিয়ায় আসা যাবে না, ঠিক না? তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে এই 3টা প্রশ্নে আমি ঠিক আছি কিনা, আল্লাহর আয়াত সবগুলা মানি কিনা, ঈমান পূর্ণ কিনা, ধান্দাবাজি ঈমান নাকি, আর 3 নম্বরে আমলের জিন্দেগি হচ্ছে কিনা। ওইটা যদি হিসাব না মিলায় তাহলে আল্লাহর কাছে যাওয়ার পরে ধরা খাওয়া লাগতে পারে, ঠিক কিনা? এটা হলো 1 নম্বর চিত্র। এবার চলেন আমরা 2 নম্বর চিত্রের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ ওই দিন দ্বিতীয় একটা শ্রেণী নবী আপনার সামনে হাজির হবে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল্লাহ বলছেন কারা তারা? নবীর সামনে আল্লাহ বলতেছেন একদল হাজির হবে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন এক শ্রেণী দেখে ফেলবে, আল্লাহর আযাব তাদের সামনে চলে আসছে, আল্লাহ তাদেরকে ডাক দিবেন, আজকে যে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে এমনি নাকি? আল্লাহ তাদের মুখ দিয়ে উত্তর নেবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। তোমাদের কাছে নবী আসে নাই? আজকের দিনের এই পরিণতি হবে তোমাকে কি জানানো হয় নাই? আল্লাহ বলছেন কেন এই কথা বলা হবে? তারা সাথে সাথে বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সে দুনিয়ায় থাকতে কি পাঠায় আসছিল হাতের মধ্যে পেয়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ দেই, মনে পড়ছে। আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন, 3 বছর 4 বছর 5 বছর ব্যবহার করেন, এরকম সিমওয়ালা লোক আছেন না নাই? আপনার কোম্পানি অফার দিছে 110 টাকা যদি মোবাইলের মধ্যে রাখো, 24 ঘন্টার মধ্যে যদি এই টাকা এই নাম্বারে পাঠাও, 20 জিবি ইন্টারনেট 1 মাস মেয়াদ। অফারটা কি খারাপ না ভালো? ভালো। 20 জিবি ইন্টারনেট 1 মাস মেয়াদ, 110 টাকা মাত্র। চেক করছেন আপনি, স্টার এত এত হ্যাশ, 109 টাকা 90 পয়সা। লাগবে কত ভাই? কথা বলতে হবে তো ভাই, আমি তো মুরব্বীদেরকে বুঝাচ্ছি না। এটা মুরব্বী জিবিরই কি বুঝবে, ইন্টারনেটেরই কি বুঝবে উনি? টাকা লাগবে 110, আছে 109 টাকা 90 পয়সা। শর্ট কত? ওই ছেলে চিন্তা করছে হাজার হাজার টাকা সিমে ব্যবহার করছি, এই সিমও তো বাদ দেব না কালকে। সমস্যা কোথায়? যা আছে পরে দেখা যাবে, মাত্র 10 পয়সা শর্ট। যেই নাম্বারে পাঠানো লাগবে ওই নাম্বারে ডায়াল করে মেসেজ পাঠিয়ে দিয়েছে, 2 সেকেন্ডের মধ্যে মেসেজ রিপ্লাই আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স,
প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই অ্যাগেন লেটার। আপনার মোবাইলে ব্যালেন্স নাই, আপনার অফারটি চালু হচ্ছে না, আগে রিচার্জ করেন, তারপরে আবার আপনাকে অফার দেওয়া হবে। ও তরুণ যুবক, একবার ঠান্ডা মাথায় কপালটা আল্লাহর জন্য নিবেদিত করে বোঝার চেষ্টা করো। এই সিমে এত টাকা ভরলা, আবার সিম বাদও দিবা না, টাকা আবার ভবিষ্যতেও তুলবা, 10 পয়সার কম বেশি থাকার কারণে তোমার অফার চালু হয় না। তুমি তাইলে বলতেছে তোমার ব্যালেন্সই নাকি নাই। আল্লাহ বলছেন আল্লাহর সামনে একদল লোক হাজির হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এমন বিপদে পড়বে, চিৎকার করে বলবে আল্লাহ আমি যদি মাটি হতাম বড় বেশি ভালো হতো। আল্লাহু আকবার। নবী বলছেন কেন এই কথা বলবে জানো না কে? ব্যাখ্যা শোনেন। দুনিয়াতে আল্লাহ সৃষ্টি 3 ধরনের। কয় ধরন? আমি বলছি না, মুরব্বীরা কথা বলবেন না, তরুণরা। কয় ধরন? একটা ক্ষণস্থায়ী। আপনার বাড়িতে মুরগি একটা ছিল, ডিম দিল 12-13টা, মা বলছে এটা খাইস না ডিম, এটা মুরগি বসাবো, বসায় দিছে। 17 দিন পরে বাচ্চা বের হয়েছে, বাচ্চাগুলা বড় হতে শুরু করছে, 2 মাসের মধ্যে স্যুপ খাওয়ার সাইজ হয়ে গেছে। আপনার মা হঠাৎ করে বলছে তোর আব্বার শরীরটা খারাপ, 2টা মুরগি ধরতো বাপ। আপনি খোয়ার থেকে 2টা মুরগি ধরে ফেলছেন, জবাই দিয়ে দিছে, আপনার বাবার জন্য স্যুপ বানাই দিয়ে দিছে। আপনার বাড়ির মুরগি ডিম দিল, বাচ্চা হলো, বড় হলো, জবাই করলেন, খাইলেন। সৃষ্টি যদিও আল্লাহর, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আপনি আপনার সামনেই তার শুরু হওয়া শেষ হওয়া দেখছেন, ঠিক না? কলা গাছ লাগাইছিলেন, একবার কলা ধরছে শেষ, দ্বিতীয়বার ওই গাছে ধরে না, আপনার সামনেই বড় হলো, আপনার সামনেই ফল দিল। আল্লাহর এটা ক্ষণস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী। ওই আসমান কবে আল্লাহ বানাইছেন জানি না, ধ্বংস হবে জানি, কিন্তু কবে হবে জানি না। চাঁদ তারা সূর্য একই রকম, আল্লাহর সৃষ্টি, কিন্তু শুরু কবে আমি জানি না, শেষ কবে আমি জানি না, তবে শেষ হবে। এইটা দীর্ঘস্থায়ী। আরেকটা সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের চিরস্থায়ী। আলমে আরওয়াতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমার রব নই? সবাই বলছিলাম হ্যাঁ আল্লাহ। বাইনা সুলবি ওয়াত তারাইব। আল্লাহ এরপরে দুনিয়ায় আপনাকে আমাকে পাঠালেন, এরপরে আল্লাহ মৃত্যু দিয়ে পরকালের জিন্দেগি শুরু করলেন, এরপরে পরকালে উঠালেন, উঠানোর পরে বিচার করার পরে জান্নাত বা জাহান্নাম স্থায়ীভাবে ঢুকাবেন। শুরু আছে, শেষ কবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, ওইটা আল্লাহ চিরস্থায়ী সৃষ্টি। কিন্তু আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বাহিমাতুল আনাম, আল্লাহ ওই ক্ষণস্থায়ী সৃষ্টিকে আল্লাহর সামনে দাঁড় করাবেন। 2টা দুম্বা দাঁড়াবে। দুনিয়ায় একটার শিং ছিল লম্বা লম্বা, পাশে আর একটা শিং ছিল না, আচ্ছা মতো গুতাইছে। গুতাগুতি দেওয়ার পরে ওর বাহাদুরি ছিল দুনিয়ায়, কিন্তু আল্লাহ ওই দিন উঠাবেন। উঠানোর পরে যেটার শিং ছিল না তার শিং উঠাই দিবেন। এবার বলবেন তুই গুতা বরাবর কর। গুতা যখন বরাবর হবে আল্লাহ সবগুলাকে মাটি বানাই দিবেন। এইটা দেখার পরে ওই দিন যারা দুনিয়ার থেকে হিসাব করে আমল পাঠায় নাই, চিৎকার করে বলবে আল্লাহ আমরা যদি মাটি হতাম এদের মতো বড় বেশি ভালো হতো। আল্লাহ বলছেন যেই নাই কথা বলবে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে বার্তা যাবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন এই কথা যেই বলবে, আল্লাহ বলবেন আজকে তোকে যেমনে বাঁধা বাঁধবো, আজকে তোরে যেমনে ধরবো, আযাব দিব, এরকম কষ্ট আর কাউকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এই কথার মানে কি? আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন। আল্লাহর বাধা মানে কি? আল্লাহর শাস্তি মানে কি? এই অপরাধের শাস্তি কেন এরকম আল্লাহ দিবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিজে ব্যাখ্যা করছেন। কিয়ামতের দিনে এক শ্রেণীকে ডাক দেওয়া হবে যাদের ডান হাতে আমলনামা, যেই না ডান হাতে আমলনামা পাইছে, ফাসাউফা হাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ হয়ে গেছে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর হওয়ার পরে 2-3 দিন বয়স যখন হয় টকবক করে লাফায়, এরাও লাফাতে লাফাতে আত্মীয়দের কাছে গেছে, আল্লাহ আমাদের জন্য কি ফায়সালা, আল্লাহ বলে ডাক দাও। এখন আত্মীয় স্বজনের কাছে গেছে কেন?
সালামুন কওলাম মির রব্বির রহিম, রবের পক্ষ থেকে সালাম। এখন একটা মৌলিক কাজ বাকি আছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ায় আল্লাহ মানছিলি আর মানিস নাই, আল্লাহ দুইজনরে অক্সিজেন সাপ্লাই দিয়েছে। নামাজ পড়ছিল আর পড়ো নাই, দুইজনের ক্ষেতের ফসল একই রকম হয়েছে। দুইজনে পুকুরের মধ্যে মাছ ছাড়ছিল, যেই বেটা আল্লাহর কথা মানছে তার মাছও বড় হয়েছে, যে মানে নাই তার মাছও বড় হয়েছে। আল্লাহ মৌলিক নিয়ামত সমান রাখছিলেন, কিন্তু আজকে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দাও। সেই না আলাদা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন ফেরেশতারা যাও। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, একদলকে ডাক দাও, তাদের কিতাব তাদের বাম হাতে দাও। এইটার মানে এরকম নয় ডাক দিলাম আর বাম হাতে কিতাব নিয়ে চলে যাও, না না না। আল্লাহ ব্যাখ্যা করছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। বলছেন ফেরেশতা আসবে, আসার পরে হাত পিছন দিক দিয়ে টান দিবে, টান দেওয়ার পরে হাত বড় হয়ে যাবে, পিছন দিক দিয়ে পিঠ ভেদ করবে, ভেদ করার পরে ওরা জহরিহি, পেছন থেকে ভেদ করে কলিজা ভেদ করে হাত যখন বাম হাত সামনে চলে আসবে, ওই মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ বলছেন চিৎকার করবে আর আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালা মাদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কাহানাতিল কাদিয়া। আল্লাহ জাহান্নামে দিলে দাও, শাস্তি দিলে দাও, আমার যা করো করো, কিন্তু আমার যদি বিচার না হতো, আমার যদি কিতাব না দেওয়া হতো, আমার যদি মৃত্যু দিয়ে সব শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন না, আজকে তো মৃত্যু দিয়ে শেষ হবে না। ফেরেশতা জানায় দাও ইয়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি তোরে এমন বাধা বাঁধবো, এমন আযাব দিব, তুই চিন্তাও করতে পারবি না। অপরাধ কি নবী আপনি দেখবেন একটা ওই মানুষ সামনে কি পাঠাইছে এই টার্গেটটা তার চলার মধ্যে ছিল না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য কি করলি হিসাব মিলালি না। আল্লাহ বলছেন এই হিসাব না মিলানো বান্দারা ওই দিন যাওয়ার পরে ধরা খাবে। ভাই নামাজটা শুরু করেন, এটা কি মাস জানি, রজব শাবান, রোজার থেকে এবার নামাজ ধরছি, সামনে হজ করতে যাচ্ছি, দেখিস খালি হজ করে আসি আমি কি রকম হুজুর হয়ে যায়। এই চাচা আপনার মুখে দাড়ি নাই কেন, সমস্যা কে? বলছে বাবা বেটির বিয়েটা দেইনি, খালি বিয়ে দেই দেখিস, আছে না। এই যুবক তোমার মুখে দাড়ি নাই কেন? হুজুর মেয়ের সাথে বিয়ের কথা চলতেছে, ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর পছন্দ করে না, এই জন্য এখনো দাড়ি রাখতে পারি নাই, এখনো নামাজ ধরি নাই, এখনো বয়স হয় নাই, এখনো 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 এখনো। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে টের পাবি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ এরকম বলবেন না 25 পর্যন্ত বিচার নাই, 25-এর উপর থেকে মেয়ের বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বিচার নাই, তারপরে রজব শাবানের হিসাব হবে না, রমজান থেকে এরকম নয়। অথচ জিন্দেগি যদি আমি হুজুর সহ মিলাই দেখি, আমাদের জীবন আল্লাহকে অপেক্ষা করাতে করাতে জীবন শেষ, ঠিক না? কেন আপনি কেন দাঁড়িয়ে রাখতে পারেন না? কি সমস্যা আপনার? সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই, কেবল নফস ওরে বুঝাইছে দেখতে ভালো লাগে না, আনস্মার্ট লাগে। কই আমি তো রাখতেই চাই, কিন্তু তোর চাচি আম্মা লাইক করে না, চাচি বলে লাইক করে না, এই জন্য মুখে দাড়ি রাখতে পারে না। আছে না? কথা বলেন আছে কি না? ব্যাকল আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর থেকে সুন্দর কেউ নাই। ওই নবীর ছিল দাড়িওয়ালা, কাটতে নিষেধ করছেন, এই জন্য এটা কাটা হারাম। রাখতে বলছেন ওয়াজিব, ছেড়ে দিতে বলছেন সুন্নতে মুআক্কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা রাখতে পারে না, অজুহাত খোঁজে খালি। আছে কি না? কেমনে কেমনে হবে তাহলে? আবার টিটকারি করে উল্টা, আসেনি? ওই ঢাকাতে নাকি এক স্যার তার এক ছেলেকে বলছে তরে দেখতে তো ছাগল ছাগল লাগে, মানে কতক লোকের দাড়ি আছে না, কিচ্ছু নাই, খালি এইটুকু রাম ছাগলের মতো দাড়ি আছে না। ওই ছেলে অপমানিত হওয়ার বদলে বুদ্ধি করে বলছে স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট,
চিন্তা করছে, হায় হায় আমি টিটকারি করে বললাম, আর এ বলে রাইট। বলে স্যার না বলে কি করব, আমি নিজেও দেখছি আমাদের বাড়িতে একটা ছাগল ছিল, খালি ফুকু, আমারও তো বরাবর। স্যার তো ঘাবড়ায় গেছে যে এই ছেলে এরকম করে বলল। খানিকক্ষণ পরে বলছে, স্যার আপনার কথা তো মেনে নিলাম, তবে আপনি যদি সাহস দেন তাহলে আপনাকে একটা কথা আছে আমার মনে, এটা বলবো। বলছে, বল বাবা বল। তুই যেভাবে বলছি টিটকারি মারলাম, আর তুই তাও মাইনে নিলি, তাও কাটবি না, তাও রাখলি, বল তুই কি বলবি বল। বলছে, স্যার আমারটা এরকম ছাগল ছাগল জন্য আমার দেখতে ছাগল ছাগল লাগে, তবে স্যার আপনার মুখের দিকে আমি যতবার তাকাই ততবার আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনার এলাকার কোনো কুত্তার দাঁড়িয়ে আছে ভাই? আপনি তাও দাঁড়িয়ে রাখতে পারলেন না, কি অবস্থা। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে টের পাবি। আমি রব্বুল আলামিন বলছিলাম, নামাজ ধরলি না, মসজিদের পাশে আড্ডা মারলি, বাইক মেরে গেলি, আল্লাহর দেওয়া চোখ দিয়ে ঘুরলি, আর তুমি আল্লাহরে হাইকোর্ট দেখাও যে আল্লাহর জন্য তুমি মসজিদে আসতে পারো না। অতএব 2 নম্বর দল, যারা দুনিয়ার থেকে কনসাসলি তার আমলগুলো আল্লাহর কাছে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাবে। এবার শেষ দলের চিত্র বলবো, আসেননি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর সামনে এক দল এসে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওই মানুষগুলা ওই দিন হাসরের ময়দানে উঠবে আর চিৎকার করে বলবে, সবাই তাদের মুখের দিকে ঘুরে তাকাইছি, এইরকম করে তো কেউ কথা বলে না। ওরা বলতেছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমাদের থেকে হতভাগা কেউ নাই, আমাদের থেকে ওর আফসোস কারো নাই। কি আফসোস রে তোদের? শুন তো ফেরেশতারা শুনতেছে আর তারা বলতেছে, লামাত্তাখিজ ফুলানান খলিলা, লামাত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ রে, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম। সবাই আমার দিকে তাকান, আমি এখন বানান করব আর আপনারা সকলে একসাথে উচ্চারণ করবেন। ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, আর দুন্তান্ন উচ্চারণকে। যারা বলতে পারেন নাই আরেকবার সুযোগ দেই। ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, আর দুন্তান্ন উচ্চারণ কি? আল্লাহর কাছে তারা বলতেছে, আল্লাহ আমাদের আজকে বিপদ, আমাদের দুনিয়াতে ফুলান নামে বন্ধুর কারণে আজকে আমরা বিপদে পড়ে গেছি। মুখিগঞ্জের কোনো মানুষের ফুলান নামে কোনো বন্ধু আছে? যাক, তাহলে আমরা বাইসে গেলাম। ওয়াজ শেষ, দোয়া করে দেই। প্রিয় ভাইয়েরা, এই ফুলান মানে সেই ফুলান নয়, আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ আজকে আমার বড় বিপদ, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম আজকে আমার এই বিপদ হতো না। বলতেই আছে, চিৎকার করতে আছে, জাহান্নামের সামনে দাঁড়ায়া নবী দেখতেছেন। আল্লাহ সাথে সাথে ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করাবেন, এই বন্ধু তোর কি ক্ষতি করছিল বলতো? ধান লাগানোর পরে পাকা ধানের পরে মই দিয়ে দিছিল, শীতের দিন তোরে লাঠায়া পুকুরে নামাইছিল, হ্যাঁ, জোর করে তোরে গোসল করাইছিল শীতের দিনে, কি তোর দোষ যেই কারণে এই বন্ধুরে এত দোষ দিচ্ছিস? সাথে সাথে সে বলতে করবে, আল্লাহ বড় কোনো দোষ নয়, তবে ছোট্ট একটা ঘটনা সে ঘটাইছিল। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, সে বলতে শুরু করবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আই আমার আল্লাহ, সে তেমন কোনো ক্ষতি করে নাই। লাকাদ আযাল্লানি আনিয যিকির, আল্লাহ রে আমি তোমার হিদায়াত পেয়ে গেছিলাম, আমি তোমার কোরআন বুঝেই ফেলছিলাম, আমি তোমার ট্র্যাকে উঠে গেছিলাম, আমি তো আল্লাহ তোমার রাস্তায় চলতে শুরুই করেছিলাম, কিন্তু আমার ওই কপাল পোড়া বন্ধু লাকাদ আযাল্লানি আনিয যিকির, আমার পাওয়া হিদায়াত থেকে, আমার পাওয়া তাকদীর থেকে, আমার পাওয়া তোমার কোরআন থেকে সে আমাকে সেখান থেকে পথ ভ্রষ্ট করছিল। কেমনে? দিন আসরের নামাজ 4টায়, মসজিদে আমি ঢুকবো, সিঁড়ির মধ্যে পেছন থেকে কে যেন এসে হর্ন দিছে, টিট টিট। কে রে তুই? বলে, দোস্ত বাইক দেখছিস? কার রে? অমুক বড় ভাই, ইয়ামাহা FZS।
আধা ঘন্টার জন্য পাইছে, ওর পেছনে মুখিগঞ্জের রাস্তায় বম বম বম। বলছে দোস্ত 4টা বাজে রে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, খালি নামাজ শেষ করে তোর সাথে যাচ্ছি। আমার বন্ধুর অভাব নাই, আসরের নামাজ আজকেই শেষ না, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে অন্য বন্দুক তুলবো। দনমনো চলে আসছে, কথা তো ঠিকই রে, পরেও নামাজ পড়া যাবে, আসরের নামাজ আজকেই শেষ না, প্রত্যেক দিন বাইকও পাওয়া যাবে না, আবার এর সাথে না ঘুরলে পরে বন্ধুত্ব যদি নষ্ট হয়। ঠিক আছে দোস্ত চল। এই যে 1 দিন বাদ দিছে, 2 দিন বাদ দিছে, বাপ নামাজি, পরিবার নামাজি, অনেক দূর পর্যন্ত নামাজ মিস করতো না, কিন্তু এরকম একটা খাটাস মার্কা বন্ধুর খপ্পরে পড়ে আড্ডাবাজি করে ঘুরে বেড়ায়, নামাজিটাও বেনামাজি হয়েছে, এরকম নজির এলাকায় আসে না না। লাকাদ আদাল্লানি আনি যিকির। আগে আমি রিপোর্ট রাখতাম, আগে আমি নামাজের হিসাব রাখতাম, হঠাৎ করে একজন বলছে রাখ রাখ, ওইগুলা বাদ দে। এখন স্লোগান ভিন্ন। কি স্লোগান? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন বিগত 40 দিন ফজরের নামাজে বাংলাদেশের কোন মসজিদে জামাতে 1 ওয়াক্ত। তার পিছনে স্লোগান দিছে, দিয়ে আস্তে আস্তে করে বকাটে হয়েছে। তুই বিড়ি খাস কেন? বলে আমি বিড়ি খাই না। তোর বন্ধু যে খাই খাক, বন্ধুত্ব বাদ দেয় না। 1 দিন 2 দিন 10 দিন যেই বেটা বিড়ি খেত না, ওই বিড়ি করে সাথে ঘুরে এখন সে 10 দিন পরে 1 টান 2 টান করে দেওয়া শিখছে, আসেনি না? এরপর ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানে বলছে দোস্ত বিড়ি খাই, আগের মতো দম আসে না। কি করা লাগবে? বলছে তোকে একটা সিগারেট দিয়ে গেলাম, ভিতরের মালগুলা তুই বাইর করে ফেলা। আমি মুখিগঞ্জের থেকে আসতেছি, ও জায়গা চেনে, জায়গার থেকে একটা পুরিয়া নিয়ে আসছি। আসার পরে কুসকুস করে কাটছি, কাইটে ওর মধ্যে ঢুকাইছে, ঢুকাই দিয়ে বলছে এবার টাইনে দেখ, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, সিলেট অঞ্চলে উহার নাম গাঁজা। আপনারাও জানেন, আস্তে করে যেই ছেলে বিড়ি খাইত না ওইটা নেশাখর হয়েছে, ওইটা গাঁজাখর হয়েছে, বন্ধুর সাথে ঘুরে এরকম কপাল পুড়ে গেছে। এরকম নজির আছে না না? কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওই ছেলের পরিবার ভালো, বংশ ভালো, বাপমা ভালো, কিন্তু এমন ছেলের সাথে ঘুরে ওর চুল কাটা দেখলে ওকে উল্লুক ভাল্লুক ছাগল পাঠা মনে হয়, ঠিক না? সামনে কেউ কিছু বলে না, পেছনে ওরে খাটাস বলে, বেয়াদব বলে, ঠিক না? ও রাত দিন আল্লাহর বিধানে তোয়াক্কা করেন, অথচ ওর ফ্যামিলিতে এরকম কালচার নাই, কাজা করে ঘুরে বেড়ায়, এদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে কুত্তার লেজ আছে না, খুঁজে পাবেন। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ রে, আমি তো হেদায়েতওয়ালা পরিবারে ছিলাম, ইমানদারের ঘরের সন্তান ছিলাম, কিন্তু এমন খপ্পরে পড়ছিলাম আমার দুনিয়া আখিরাত বরবাদ, ঠিক না? মুরব্বীরা চিন্তা করছে সব যুবকের মামলা, আমরা তো বাইসে গেলাম, আমাদের ফুলার নামে বন্ধু নাই, ফুলার নামে কোনো লোকও নাই। চাচার বেটা থাকে বিদেশ, ওখান থেকে করকরা ডলার, করকরা ইউরো, করকরা দেড়হাম, উনি খালি পান খায় আর ফুটানি মারে ঘুরে বেড়ায়, ইস্ত্রি করা জামা। আর এলাকার মানুষের কাছে একটা ভাবসাব আসছে, আসরের নামাজ পড়ে 3 বন্ধু মিলে চায়ের দোকানে বসছে, ডাইন পাশে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে সভাপতি, উনি ক্যাশিয়ার। ভদ্র মানুষ ডাইনেরটা বলতেছে জানেন উত্তরপাড়ার দুলাল দুবাই গেছে, যেটা ওর বইয়ের খবর জানো? ওর বইয়ের খবর চালু হয়ে গেছে, সত্য মিথ্যা আল্লাহ জানি, হিসাব করে নাই, কিন্তু ওই লোক তো উপস্থিত নাই পিছনে। বামেরটা বলে রাখ দুলাল রাখ, আমাদের ইমাম সাহেবের খবর জানিস নাকি? 2টা দোষ। ইমাম সাহেবের দোষ বর্ণনা হচ্ছে, মধ্যের জন কথা বলে না, মধ্যের জন চুপচাপ শুনতেছে আর গোয়া খাচ্ছে, আর মাঝে মাঝে একটুখানি আস্তে আস্তে করে খিলাল করে। অনেকক্ষণ বলছে তোরা থাম থাম, এইগুলা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক বোঝেন নাই না?
কি সহি তরিকায় উনি গীবত করছে, কি কৌশলের আশ্রয় নিছে। বলছে এগুলা কথা বলে উচিত না, না বলেও পারি না। আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সারাদিন যে আমল করছে মহিলা, দুইজন বন্ধু এক হয়েছে, তৃতীয় জনের কথা বলে আমল বরবাদ, মুরব্বীর বরবাদ। ওই মুরব্বী মনে করছে আমার তো কোনো কেউ দেখে না। সকালবেলা কোদাল নিয়ে মাঠে রওনা দিছে, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল আল ঠেলছে, অথচ মুখে দাড়ি মাথায় টুপি। এইরকম ভণ্ড মার্কা মুসল্লি আছে না নাই? কেমনে? আল্লাহ বলছেন এটা খপ্পরে পড়ছিলা, তোমার বন্ধুর খপ্পর, এমন লোকের সাথে ঘুরতে যে তোমাকে সতর্ক করে নাই। উল্টা বলছে সমাজে চলতে হলে এগুলো একটু লাগে, আছে না? নিচতলায় জমি ঠিক আছে, দোতলার থেকে সানসেট বড়, তার উপরে আর একটু বড়, রাস্তার উপরে ঠেলে পার করে দিছে। চিন্তা করছে নিচতলা পর্যন্ত ফেরেশতা দেখে, দোতলার থেকে মাপ কি আল্লাহ বুঝবে নাকি? কত লোক এরকম আছে, আপনি খুঁজে দেখবেন। এইগুলা একমাত্র খপ্পর হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এই বান্দারা বাজে মানুষের সাথে ঘুরতো, এটা তার বিপদ। আমার কথা শেষ, লাস্ট একটা আয়াত। এই চিত্র তো আল্লাহ নবী দেখলেন, কিন্তু এখন পর্যন্ত নবী কথা বলেন নাই। মনে করছেন বিচার শেষ। আল্লাহ বলছেন আমার নবী হাজির হয়ে যাবে, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন নবী চলে আসছেন, আসার পরে বলছেন আল্লাহ আমার এবার একটা কথা আছে, এতক্ষণ তো আপনি আমাকে দেখাইছেন। ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ও আমার আল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার দিলাম, এদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েন না। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মুখিগঞ্জের মাহফিল হয়েছে, কোরআন থেকে আলোচনা হয়েছে, তাদের সামনে বারবার জানানো হয়েছে, বলনেওয়ালা বলে গেছে, শুননেওয়ালা শুনে গেছে। কোনো সময় তারা এই কোরআনকে নিজেদের আপন বানায় নাই, মাহজুর মনে করছে এটা একটা খেল তামাশার সাবজেক্ট, ওয়াজ একটা বিনোদন, মাহফিল একটা আনন্দের বিষয়, শুনে মজা পাইছে, কিন্তু এই কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ এদেরকে ছেড়ে দিয়েন না, আমার পক্ষ থেকেও কেস দিলাম, 2টা কেসের আপনাকে এবার বিচার করা লাগবে। একটুখানি চেতনা জাগ্রত করে বলেন, যেই আল্লাহ শাফি, যেই আল্লাহ আপনাকে আমাকে ওই নবীর মাধ্যম দিয়ে সুপারিশ করায় বাঁচার একটা রাস্তা বের করবেন, আমার নবী যদি শেষ পর্যন্ত আপনার আমার বিপক্ষে দাঁড়ান, আপনার আমার কি বাঁচার শেষ ভরসাটাও আর থাকবে? তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ বলতেছেন করণীয় হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নেওয়া। খালি শুনে গেলাম না, আমি এশা পড়ে আসলাম না, ফজরও পড়লাম না, হলো না। আমি মিথ্যুক ছিলাম, মাহফিলে আসার আগে মিথ্যা বাদ দিলাম না, গীবত করতাম ছাড়লাম না, দাড়িহীন ছিলাম, মাহফিলের পরেও দাড়িহীন, মাহফিলের আগেও জুম্মাওয়ালা মুসল্লি, মাহফিলের পরেও তাই, কোনো লাভ হবে না। আল্লাহর নবী উল্টা বিচার বসাবেন। ওরা কোরআনকে ফাজলামি মনে করছিল, তাহলে আমাদের বাঁচার উপায় থাকবে না। বাঁচার উপায় সহজ, 3টা পয়েন্টে 5টা অপরাধ। আল্লাহর আয়াত 100% মেনে নিতে হবে, ঈমান পূর্ণ করতে হবে, আল্লাহর আমল দুনিয়া থেকেই করতে হবে, পরকালের জন্য কি পাঠাচ্ছি বিচার বুদ্ধি করে চলতে হবে। কার সাথে ঘুরলাম, কার পক্ষে স্লোগান দিলাম, কাকে নেতৃত্বের আসনে বসালাম, কাকে আদর্শ মানলাম, হিসাব করে চলা লাগবে, ঠিক কিনা? বাস, সহজ। কিন্তু আমরা এটাকে বিরাট বড় কিছু মনে করছি। অতএব প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে ডিমান্ড করতেছে যে আমরা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে মাহফিল থেকে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। আপনারা কি চান এই মাহফিল অব্যাহতভাবে হতে থাক ইনশাআল্লাহ? আগামীতেও হোক ইনশাআল্লাহ? চান ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা এখন দোয়া মুনাজাত দিব। যারা দাঁড়ায় আছেন
আমরা আপনার পরিবারের জন্য, আপনার মৃত পিতামাতা, জীবিত পিতামাতা, কামাই রুজি সকলের জন্য দোয়া করব। 2 মিনিট বাস, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি মুসাফির, আমার সাদি ভাই আছেন, অন্যান্য আমার সফর সঙ্গীরা আছেন, সকলের জন্য আমরা দোয়া করব। ওলামায়ে কেরাম আছেন, সম্মানিত আসাতেজায়ে কেরাম আছেন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন করব, আমাদের ছেলেরা তাদের একটা ব্যাগ নিয়ে আসে, আমরা সকলেই প্রাণবন্তভাবে কেউ মাহরুম করব না, পকেটে হাত দিয়ে দিব। আমি বলবো না 1000 দেন, 5000 দেন, কিন্তু কেউ দিব না এরকম যেন না হয়। যার কাছে টাকা নাই তার 20টা টাকা দেন, যে বাবা তুইও শরিক হ, সবাই শরিক হবে। দাঁড়াও, আগে সবাই হাতে টাকা বের করুক। কেউ মাহরুম করবেন না, ছোট বড়, ছাত্র শিক্ষক, কেউ আমরা বাদ দেব না। স্টেজে যারা আছেন আপনারা হাত লাগান, পকেটে সবাই হাত দেন, বাইরে সবাই একটু বাড়ায় দেন। স্টেজে যারা আছেন মিনিমাম 2000 করে দিবেন, তারপরে যা হয় হবে। মিনিমাম 2000, আমি সহ। আবার ঠিক কি, আমিও তো স্টেজে আছি। সবাই হাত লাগান পকেটে, দাঁড়ায় আছেন যারা হাত দেন। স্বেচ্ছাসেবক যারা টাকা কালেকশন করতে গেছেন আগে নিজে দেন, তারপরে মানুষের কাছে যান, আপনার পকেটের তাকে দেন। সবাই শরিক করেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বারাকাত দান করুক। কেউ মাহরুম করবো না, খুশি খুশি মনে দেন। 100, 200, 500 কোনো ব্যাপারই না। একটা বড় আয়োজন, সেটা যেন চমৎকার হয়। সূরা ফাতিহা পড়েন সকলে একবার, ইস্তেগফার পড়েন, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার আছে? মহিলাদের মধ্যে যারা দায়িত্বশীল আছেন, ছোট ছোট বাচ্চা যারা নাবালেগ, তাদেরকে পাঠায় দেন। সকলের কাছে যাবেন, সবার কাছে। আপনার কাছে না গেলে ডেকে নেবেন, কিন্তু মনে করবেন না হাতে ছিল দিলাম না, এরকম যেন না হয়। আপনারা যারা এসেছেন কষ্ট করে মাসিকে সফল করছেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। একটি বিশেষ ঘোষণা হচ্ছে, এবছর আমরা আলাদা কোনো মহিলা সমাবেশ হচ্ছে না, তাই আমাদের মা বোনদের দিকে বলবেন আগামীকাল সকালে মহিলা সমাবেশ হবে না। এই বছর আমরা এবছর কোনো রব দিয়েছি, তাই কোনো মহিলা মা বোন কোনো কাছে না আসেন। আমরা আজকে এই মোবাইলের মাধ্যমে আজকে এই বছরে আমরা মাহফিলের কার্যক্রম শেষ করে দেব। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ। আজকের যা কথা বলা হয়েছে আল্লাহ, কোরআন থেকে এইগুলাকে আপনি কবুল করে নেন। ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে এইটাকে ইবাদত হিসেবে লিখে নেন আল্লাহ। এই কবুল ইবাদতের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। এই রব্বুল আমিন, আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছাই করা অনিচ্ছাই করা যত গুনাহ আছে, সব গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। দয়া করে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের যারা আমিন আমিন বলছি, আমাদের যাদের আব্বা মা কবরে চলে গেছে, তাদেরকে মাফ করে দেন। এই রব্বুল আলামিন, আমাদের অনেকের পিতা মাতা অন্ধকার কবরে আল্লাহ, জানি না কেমন আছেন তারা। দয়া করে মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যাদের কবরে, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ, এই নিয়ামতকে আমাদের মাথার উপরে আপনি দীর্ঘ করে দেন আল্লাহ। আল্লাহ, যে যে পেরেশানি নিয়ে হাত তুলেছে, পেরেশানিগুলা দূর করে দেন আল্লাহ। কার জানি আল্লাহ কামাই রুজিতে বরকত হয় না, বরকত দিয়ে দেন। কে যেন চাকরি বাকরি খুঁজে, চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। এই অঞ্চলের মানুষ প্রবাসে থাকে অনেক আল্লাহ, তারা রব্বুল আমিন অনেক সহযোগিতা করে আল্লাহ। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দেন আল্লাহ। নিরাপত্তার জিন্দেগি দান করে দেন আল্লাহ। এই রব্বুল আমিন, আপনার কাছে খাস করে ফরিয়াদ আল্লাহ, এই মাহফিল বাস্তবায়ন করতে যে যেভাবে পরিশ্রম করেছেন আল্লাহ, সকলের পরিশ্রমকে আপনি কবুল করে নেন। আমার ভাইরা 10, 20, 50, 100, 1000 যে যতটুকু শরিক হয়েছেন আল্লাহ, সকলকে উত্তম জাযা খায়ের দান করে দেন আল্লাহ। আপনার কাছে 2টা ফরিয়াদ আল্লাহ। আল্লাহ, আমরা যেরকম আমিন আমিন বলে আপনার কাছে হাত তুলেছি, জীবনে একবার কাবার চত্বরে দাঁড়ায়া বা বসে আপনার কাছে হাত তোলার মতো ব্যবস্থা করে দেন। একবার হজ ওমরার সফরেই গুনাহগার
গুনাহগারদের নাম আপনি লিখে নেন আল্লাহ। একবার নবীজির রওজা আথারের পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার মতো ব্যবস্থা করে দেন। আর একটা ফরিয়াদ বড় আবেগ নিয়ে বলি, আল্লাহ আমাদের বয়স কম হলেও একবারে কম নয়, অনেক কিছু এই দেশে দেখলাম আল্লাহ। একটা বার আল্লাহ এই দেশ আপনার দেওয়া শরীয়তের বিধান অনুযায়ী চলে, এইটা আমাদেরকে দেখায়েন আল্লাহ। আল্লাহ আপনার হুকুমত অনুযায়ী, খেলাফত অনুযায়ী এই রাষ্ট্র চলে, দুনিয়ার বুকে নজির স্থাপন করেছে একটা সমৃদ্ধশালী, একটা নিরাপদ, একটা সুন্দর বাংলাদেশ। এইটা আমাদের জীবনে একবার দেখায়েন আল্লাহ। আল্লাহ আমি তো জানি না কোন মা, কোন বোন, কোন ভাই, কোন শিশু, কোন কিশোর, কোন মুরব্বী তার হৃদয়ের কোন ফরিয়াদটা নিয়ে হাত তুলছেন। আল্লাহ এই মুহূর্তে আমার যেই ভাইয়েরা তাদের যেই সমস্যার কথাটা আপনার কাছে বলে আল্লাহ, আল্লাহ দয়া করে সকলের আমিন আমিন বলার ওসিলায় আমার সেই ভাইয়ের ফরিয়াদ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইল গুলো হালে সেভ রাখি। সম্মানিত মুসল্লিরা, আগামী 21 জানুয়ারি বুধবার আপনাদের জিন্দাবাড়ি কাজী ডিগ্রি মাদ্রাসার আমাই তো নি তোর 151তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 21 জানুয়ারি বুধবার আপনাদের ঐতিহ্যবাহী তৈরি প্রতিষ্ঠান জিন্দাবাড়ি কাজী ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলে জোহরের নামাজের পর প্রধান অতিথির আলোচনা করবেন। ঢাকা থেকে মেহমান আসবেন মোহতারাম মাওলানা আব্দুল্লাহ আল নোমান। মাগরিবের নামাজের পর ঢাকা থেকে মেহমান আসবেন আপনাদের সকলের পরিচিত মেহমান মোহতারাম ডক্টর মুফতি মাওলানা জাকারিয়া নূর। আপনাদের সকলের দাওয়াত। মাইক দিয়ে তো তুমি কোনো আরাম দিলে মাইক ক্লিয়ার সাউন্ড লাগে এখন শুধু পেন্ডালটাই মোটামুটি গুছাই লিছো আর ওয়াইজ বলে কোথাও মারছি ওনি জনাব ওই লাইভ লাইক